বাচ্চাটাকে দুগ্ধ ছাড়াবার চেষ্টা করতে হবে। যখন পূর্ণ 2 বছর হয়ে যাবে আর সেই বাচ্চাটাকে দুগ্ধ পান করানো যাবে যাবে না। তবে অনেক মা দেখতে পাওয়া যায় 2 বছর নয়, আপনার 2.5 বছর 3 বছরের বাচ্চাকে দুগ্ধ পান করাচ্ছে। না মা, খবরদার, এই কাজটা করবেন না। 4 বছর বয়স পর্যন্ত আমার নবী সেই হালেমা সাদিয়ার বাড়িতে ছিলেন। আপনার বাচ্চাকে কিভাবে লালন পালন করবেন অন্য কাউরে নকল করার প্রয়োজন পড়বে না। আমার নবীর এই আদর্শ আলোচনা থেকেই পেয়ে যাবেন। যখন আপনার বাচ্চা 3 বছর কি বলে 5 বছর বয়স হয়ে যাবে, আপনি বাপ, আপনি মা, আপনার উপরে কর্তব্য আছে আপনার বাচ্চার চরিত্র ভালো করার জন্য। বাচ্চাটাকে যেমন ভাবে তৈরি করবেন ছোট থেকে মা, সেইভাবেই ছেলেটা তৈরি হবে। বর্তমানের যুগে তো আরো বেশি আপনার ভালো তৈরি হবে, কারণ বর্তমানের যুগে ছেলেরা খুব আপনার ইন্টেলিজেন্ট, খুব মেধা। এদেরকে যেইভাবে তৈরি করবেন সেইভাবে তৈরি হবে। শুধুমাত্র বাপ আর মাকে সচেতন হতে হবে। সুতরাং মা, আপনার কর্তব্য হবে কি, যখন এই 2 বছর হয়ে যাবে বাচ্চাটাকে আর দুগ্ধ পান করানো যাবে যাবে না। এরপরে যদি বাচ্চাটার আরো আপনি মেধা তৈরি করতে চান, তাহলে বাপ মা যদি পারেন 4 বছর 4 মাস 4 দিন যখন বয়স হবে, আপনার বাচ্চাটার 4 বছর 4 মাস 4 দিন যখন বয়স হবে, পারলে বাচ্চাটার একটা বিসমিল্লাহ খানি করে নিয়েন। বিসমিল্লাহ খানি, বিসমিল্লাহ খানি। ওই খতনাতে মেলায় টাকা খরচা করার দরকার নাই, বহু টাকার খরচ করার দরকার নাই। পারলে একটা বিসমিল্লাহ খানি কি করবেন, ওই 4 মাস 4 দিন 4 বছর 4 মাস 4 দিন যখন আপনার ছেলের বয়স হবে, এইরকম কোন যোগ্য বিজ্ঞ আলিমের কাছে কিংবা আল্লাহওয়ালা কোন পীর সাহেবের কাছে নিয়ে ওই বাচ্চাটাকে বিসমিল্লাহ খানি, অর্থাৎ সেই দিন থেকে আপনার বাচ্চা লেখাপড়া স্টার্ট করবে, সেই দিন থেকে আপনার বাচ্চা পড়াশোনা করবে, সেটাকে বলা হয় বিসমিল্লাহ খানি। ওই ওস্তাদের কাছে, কোন পীর সাহেবের কাছে, কোন হাক্কানি আলিমের কাছ থেকে বিসমিল্লাহ খানি অর্থাৎ বিসমিল্লাহ পড়িয়ে নেবেন। আপনার ছেলে মেধা তৈরি হবে, আপনার ছেলে ভালো হবে। এই কাজগুলো করলে আপনার ছেলের চরিত্র ভালো হবে। যখন 5 বছর বয়স হয়ে যাবে, ওই 5 বছর বয়স হয়ে গেলে আপনি বাপ, আপনি মা, আপনার উপরে একটা কর্তব্য আছে। 5 বছর বয়স হয়ে গেলে ওই বাচ্চাটা বাপ মায়ের বিছানায় আর ঘুমাতে পারবে পারবে না। যখন বাচ্চাটার 5 বছর বয়স হয়ে যাবে, তখন বাচ্চাটাকে বাপ মায়ের বিছানা থেকে আলাদা করতে হবে। ঘর এক হতে পারে, কিন্তু বিছানা আলাদা করতে হবে। 5 বছর অতিক্রম করে গেলে ওই বাচ্চাটার হুঁশ জ্ঞান হয়ে যায়। সুতরাং ওই বাচ্চাটাকে আপনার বাপ মায়ের বিছানায় ঘুমানো যাবে না। এরপরে যখন 7 বছর বয়স হয়ে যাবে, 7 বছর বয়স হয়ে গেলে এইবারে আপনি অভিভাবক, আপনি বাপ, আপনার উপরে দায়িত্ব। যখন বাচ্চাটা 7 বছর বয়সে পা দিবে, আপনি বাপ মা, আপনার কর্তব্য হবে ওই বাচ্চাটাকে নামাজের ট্রেনিং দিতে হবে, নামাজ শিক্ষা দিতে হবে, নামাজের শিক্ষা দিতে হবে। বাপ, নামাজ পড়তে হবে। ছোট্ট বাচ্চা কিভাবে নামাজ ট্রেনিং দিবেন? আমার মেয়েকেও আমি নামাজের ট্রেনিং দিয়েছি। যখন 7 বছর বয়স, ওই টাইমেই বলেছি, মা তুমি 5 ওয়াক্তের না পারলেও 1 ওয়াক্তের নামাজ পড়তে হবে। যেই ওয়াক্তটা তোমাকে ভালো লাগে, যেই ওয়াক্তটা ভালো লাগে। তো মেয়েটা নাম তো বলতে পারে না, তো বলছে, বাবা ওই যে সন্ধ্যার টাইমে আমার বুবু নামাজটা পড়ে, ওটা কোন নাম, কোন নামাজ? মাগরিবের নামাজ। বলে ওই টাইমে আমি ফ্রি থাকি, খেলাধুলা করে মাগরিবের আগে আমি বাড়িতে চলে আসি। তো তুমি যদি বলো তাহলে ডেলি ডেলি ওটা পারবো। 7 বছর বয়সে ওই আসরের নয়, মাগরিবের নামাজ দিয়ে স্টার্ট করেছে। বর্তমানে 10 বছর হতে চললো। মেয়েটা বর্তমানে ওই আসর এবং মাগরিব 2 নামাজ পড়ছে তখন থেকে। এইভাবে করতে করতে দোয়া করেন, আমার মন বলছে হয়তো এইভাবে ট্রেনিং দিতে দিতে মেয়েটা পূর্ণ 5 ওয়াক্তের নামাজি হয়ে যাবে। সুতরাং আপনার বাচ্চাকে কোনো 1 ওয়াক্তের যেটা ভালো লাগে বাচ্চাকে ওটা দিয়ে শুরু করেন 7 বছর বয়সে। বাপ, এই নামাজটা প্রতি ওয়াক্তে তোকে প্রতিদিন এই টাইমের নামাজটা পড়বি। 1 ওয়াক্তের নামাজ পড়লেও সওয়াব পাওয়া যাবে, পাবে না? কি গুনাহ হবে? ও না, 5 ওয়াক্তের নামাজ না পড়লে হয়তো সওয়াব পাওয়া যাবে না, এরকম কোন হাদিস বলেছিল আপনাদেরকে মৌলভী সাহেবরা? গুনাহ হবে? 1 ওয়াক্তের নামাজ পড়লো ওইটাও কবুল হবে। যেমন রমজান মাসে 30টা রোজা, 30টা রোজার মধ্যে যদি কেউ একটা রোজা করে, ওই একটা রোজার সওয়াব পাবে কি পাবে না? পাবে না? একটা রোজার সওয়াব অবশ্যই পাবে। কিন্তু ওই 29টা রোজা করেনি, তার জন্য ঠুকেই খেতে হবে জাহান্নামে। তার জন্য
ঠুকাই খেতে হবে। তদরূপ নামাজ আপনার উপরে যে ওয়াক্ত ফরজ, আপনি যে ওয়াক্তের পড়বেন ওই ওয়াক্তের সওয়াব পাবেন। যে ওয়াক্তের কাজা হবে ওই ওয়াক্তের জন্য আপনাকে ৮০ হুকবা করে জাহান্নামে জ্বলতে হবে। ৮০ হুকবা করে জাহান্নামে জ্বলতে হবে। এটাই হিসাব শুনবেন। ৮০ হুকবা ৭০,০০০ বছর সমান এক হুকবা। ৭০,০০০ বছর সমান এক হুকবা। আর এক ওয়াক্তের নামাজ কাজা হলে ৮০ হুকবা। আবার ওই দিনগুলোই ২৪ ঘন্টার দিন হবে না, ওই দিনগুলো হবে এক একটা দিন। এই দিনগুলোকে হিসাব করলে ৫০,০০০ বছর সমান। ৫০,০০০ বছর সমান সেই পরকালের একটা দিন। আর সেই দিনগুলোকে গুনতি করে ৭০,০০০ বছরে এক হুকবা। আর এক ওয়াক্তের নামাজ কাজা হলে আপনাকে ৮০ হুকবা জাহান্নামের মধ্যে জ্বলতে হবে। জোরে বলুন। সুতরাং বলবো মা বহিন দিদি, নামাজগুলোকে এমনিতে বিলাসিতা করে কাজা করিয়ে না। জয় ওয়াক্তের পড়বেন তোই ওয়াক্তের ইলাম, তোই ওয়াক্তের ইলাম। জয় ওয়াক্ত পড়বেন না তার ওয়াক্তের জন্য আপনাকে জাহান্নামে জ্বলতে হবে। সুতরাং যখন ৭ বছর বয়স হয়ে যাবে তখন থেকে আপনার বাচ্চাকে ওই নামাজের ট্রেনিং দিতে হবে। যখন পূর্ণ ১০ বছর হয়ে যাবে, এইবারে যদি বাচ্চাটা আপনার কথা না শোনে তাহলে বাচ্চাটাকে মারের ধমক দিয়ে নামাজ পড়াতে হবে। মারের ভয় দেখিয়ে নামাজ পড়াতে হবে। কিন্তু বাচ্চাটাকে কোনো কাজ বাতিয়েছিলেন, বাচ্চাটা কাজ করেনি, তার জন্য মেরেছে। স্কুলে যায়নি, প্রাইভেটে যায়নি, টিউশনে যায়নি, তার জন্য মেরেছে। ও মা, বুকে হাত দিয়ে বলেন তো, যে আমি বাচ্চাকে মারা তো দূরের কথা, নামাজ না পড়ার কারণে কোনোদিন পড়া বাক্যে বাচ্চাকে কথা বলেছেন? এইরকম ইতিহাস পাওয়া যাবে না। মারা তো দূরের কথা, পড়া বাক্যও কথা বলতে পারি না। মা, আপনার উপরে দায়িত্ব হলো, শুধু মায়ের উপরে নাই, বাপের উপরে দায়িত্ব হলো আপনার বাচ্চাকে ১০ বছরে নামাজি বানাতে হবে। ব্রাদার, এইভাবে আমার রাসূলুল্লাহ আপনার ৪ বছর পর্যন্ত ওই হালেমা সাদিয়ার বাড়িতে ছিলেন। ৪ বছর পরে আবার সেই আমেনা খাতুনের কাছে থাকলেন। আমেনা খাতুন ৬ বছর পর্যন্ত আমার নবীর আপনার লালন পালন করেছেন। ৬ বছর যখন আমার রাসূলুল্লাহর বয়স, ওই ৬ বছর বয়সে হযরতে আমেনা খাতুন আপনার ইন্তেকাল করেন, ওয়াফাত বরণ করেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে যান। এইবারে আমার রাসূলুল্লাহ দাদু আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে থাকলেন। আব্দুল মুত্তালিব যখন আমার রাসূলুল্লাহর ৮ বছর বয়স, ওই ৮ বছর বয়সে আব্দুল মুত্তালিবও ইন্তেকাল করেন। এইবারে আমার রাসূলুল্লাহ থাকলেন কার তত্ত্বাবধানে? চাচা আবু তালিবের তত্ত্বাবধানে। কার তত্ত্বাবধানে? আবু তালিবের তত্ত্বাবধানে। আমার নবীকে এত ভালোবাসতে লাগলেন আবু তালিব, বাপের অভাব বুঝতে দেন নাই। ওই আবু তালিব সিরিয়া দেশে ব্যবসা করার জন্য যাইতেন। আমার নবী বললেন, চাচা, আমার নবী আস্তে আস্তে বেড়ে উঠছেন। আমার নবী বলছেন, চাচা দেখেন আমাকে বসে থাকতে ভালো লাগে না, এক কাজ করেন, আমাকে একটা ব্যবসা বাণিজ্যের কোনো একটা চাকরির ব্যবস্থা করে দেন। আমার নবীর চাচা আবু তালিব বলছে, ব্যবসা বাণিজ্য করবি মানে? কি দরকার, আমি থাকতে তোকে ব্যবসা বাণিজ্য করতে হবে? আমার নবীর শিক্ষা দেখেন রে মা। আমার নবী বলেন, চাচা আজকে হয়তো আমি একাই আছি, কালকে আমার বিবাহ শাদী হবে, আমার সংসার হবে। চাচা গো, কালকে হয়তো 2টা জীবন হবে, কালকে আমি কার তত্ত্বাবধানে থাকবো? না চাচা, আমাকে কোনো ব্যবসা বাণিজ্যের কাজ করে দেন, কারণ বসে বসে খেলে ওই রাজার গোলাও শেষ হয়ে যায়। কথা ঠিক না বল? আমার নবীর চাচা আবু তালিব বলছে, ওই তুই চাকরি বাকরি কি চাকরি করবি? ওই টাইমে আরবের সবচাইতে বড় কোটিপতি মহিলা, যার টাকার কোনো অভাব ছিল না, হযরতে খাদিজাতুল কুবরা, ওই খাদিজাতুল কুবরার কাছে ওই চাচা আবু তালিব নিয়ে গিয়েছে। তো আবু তালিব যখন এই খাদিজাতুল কুবরা এইভাবে চেয়ারের মধ্যে বসে থাকা আমার নবীকে দেখতে পাওয়া, তা আমার নবীর সম্মানার্থে দাঁড়িয়ে গিয়েছে। বললে, কি ব্যাপার আবু তালিব ও সময় আমার বাড়িতে? এইবার আবু তালিব বলতে লাগলো, খাদিজা, আমার ভাতিজা মোহাম্মদ একটা চাকরি করতে চায়, তাহলে তোমার বাড়িতে যদি কোনো চাকরি থাকে তাহলে সেই চাকরিটা আমার ভাতিজা মোহাম্মদকে দিয়ে দাও। জোরে বলো।
হযরত খাদিজাতুল কুবরা বলছে, ও আবু তালিব, আমার কাছে তেমন চাকরি বাকরি কোনো খালি নাই, সেরকম কোনো কোটা খালি নাই। তবে হ্যাঁ আবু তালিব, কেবল মাত্র একটা কোটা খালি আছে, যেই কোটার চাকরিটা তোমার ভাতিজা মুহাম্মদকে শোভা পায় না। জোরে কোনো কোটা খালি নেই, একটা কোটা খালি আছে, তবে ওই কোটাটা তোমার ভাতিজা মুহাম্মদকে মানান খাবে না। আমার নবী বললেন, খাদিজা কি ওটা কোটা, তাড়াতাড়ি করে বলো। এবার হযরত খাদিজাতুল কুবরা বলতে লাগলো, আবু তালিব, গত কয়েকদিন হয়ে গেল আমার ছাগল চোরার রাখালটা আসে না, যদি বলো তাহলে সেই ছাগল চোরার চাকরি। জোরে বলো। আবু তালিব বড় বড় চোখ করে বলছে, এই খাদিজা, আপনার এত বড় সাহস, ছাগল চোরার চাকরি আমার ভাতিজা মুহাম্মদ করবে? আপনি মুখে কি করে বলতে পারলেন? হযরত খাদিজাতুল কুবরা বললেন, এরই জন্যই তো বলছিলাম আপনার ভাতিজা মুহাম্মদকে শোভা পাবে না। আমার নবী বলতে লাগলেন, খাদিজা দেরি করিয়েন না, তাড়াতাড়ি করে ওই চাকরিটা আমাকে দিয়ে দেন। জোরে। আবু তালিব রাগ করে, ছাগল চোরা চাকরি তোকে করতে হবে না। বলল, চাচা, ওই কাজে আমার বেশি কি বলে আমার অভিজ্ঞতা আছে, ওই কাজে আমি পারদর্শী। আবু তালিব বলল, কোনোদিন চড়িয়েছিস নাকি? আমার নবী বলতে লাগলেন, চাচা, আমি যখন হালেমা সাদিয়ার বাড়িতে ছিলাম, আমার ভাই আব্দুল্লাহ, দুধ ভাই আব্দুল্লাহ আর দুধ বহিন ওই সীমার সঙ্গে জঙ্গলে ছাগল চোরাতে গিয়েছি। জোরে। সুতরাং ওই কাজে আমার কি বলে, ওই কাজে আমার কি বলে অভিজ্ঞতা আছে। হে খাদিজা, দেরি করিও না, তাড়াতাড়ি করে ওই চাকরিটা দিয়ে দাও। এইবারে হযরতে খাদিজাতুল কুবরা বলতে লাগলো, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, যাও, তোমাকে এই চাকরিটা দিয়ে দিলাম, কিন্তু পরক্ষণে আমাকে দোষারোপ করতে পারবে না। আমার নবী বলতে লাগলেন, খাদিজা, না, তোমারে কোনো দোষারোপ করা হবে না। হে পর্দার আড়ালের মা, আমার নবী এইবারে জঙ্গলের মধ্যে হযরতে খাদিজাতুল কুবরার ছাগল চোরাতে যান রে মা। এই ছাগলগুলোকে আমার নবী 8টা দিনও হয় নাই, কেবলমাত্র 8টা দিন চোরাতে গিয়েছে। ওই 8 দিনের মাথায় শুকনা কাঠের মতো দেহ ছাগলগুলো ফুলে ভাল্লুকের মতো মোটা হয়ে গিয়েছে। জোরে। শুকনা কাঠের মতো দেহ একদম মোটা হয়ে গিয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা চিন্তায় বিভন্ন হয়ে গেছে, মাই কত রাখাল পুষলাম, এই শুকনা দেহে কেউ এক টুকরা মাংস ভরাতে পারলো না, আর এই রাখালকে মাত্র একটা সপ্তাহ হয় নাই, একদম ফুলে বাঘের মতো হয়ে গিয়েছে। জোরে বলে একবার দুরূদ শরীফ পাঠ করেন, তারপর বলছি, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। একটা ফরমাইশে এসেছে, ওই যে এর আগের বারে এসেছিলাম, আমার নবী পাকের শানে একটি গজল পড়েছিলাম, আমার নবী পাকের দাঁত এবং ঠোঁটের বর্ণনা দিয়েছিলাম যেই গজলের মাধ্যমে ওই গজলটা পড়তে আমাকেও ভালো লাগে, ইনশাআল্লাহ শুনতে ভালো লাগে। তো আপনারাও একটু আমার শুনতেন, গজলটা পড়বো, যেহেতু রিকোয়েস্ট করেছেন, শুনতে আপনাদেরও ভালো লাগবে। তবে গজলের একটা ধুন আছে, ওটা কি, ইয়া রাসূলুল্লাহ, याद है ना आपको? या रसूल अल्लाह, या হাবিব আল্লাহ। কি ছন্দ? ইয়া রাসূল আল্লাহ, ইয়া হাবিব আল্লাহ। এটা মনোযোগ সহকারে পড়বেন, ইনশাআল্লাহ ভালো লাগবে। গজলটা পড়বো, ভক্তি করে দুরূদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কবি আমার নবীর শানে বলছেন, কয়েকটা ফুলকে সম্বোধন করে, ওই যে দেখছেন না, এগুলো ফুল, কোন ফুল? এই प्रधान साहब बोलिए ना, ये सब कौन सा फूल है? गोलाप फूल है, लेकिन ओरिजिनल नहीं है, कपड़े का है। ओरिजिनल फूलগুলোকে নিয়ে কবি লিখছেন,
গোলাপ নিলাম গাঁদা নিলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা গোলাপ নিলাম গাঁদা নিলাম নীলাম রজনীগন্ধা মনের সুখে মালা গেঁথেছি সকাল থেকে সন্ধ্যা একবার দেখা দাও যদি ও গো কামলিওয়ালা একবার দেখা দাও যদি স্বপ্নে রাত্রি বেলা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা আর সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া रसूलल्लाह जोर जोर से बोलना पड़ेगा ऐसे नहीं होगा जोर से या रसूल अल्लाह या हबीब अल्लाह या हबीब अल्लाह আর সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে ও সাদা ছিল বলে সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা তাই সাদা ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা আর সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ या हबीब अल्लाह अच्छा लग रहा है ना बोले और एक है बोलू না শেষ করে দিব ভালো লাগছে তাহলে 100 টাকা দিতে হবে আজকে যে মনীষা আসলে গজলটা ভালো লাগছে গজলটা শোনার নিয়তে কিন্তু আমার কোনো চাচ্ছি না ওই যে প্লেটের মধ্যেই জমা হবে গজলটা শোনার মহব্বতে যাদের কাছে আছে তাদেরকে না থাকলে জোর জবরদস্তি নাই এই যে सुभान अल्लाह আপনার নামটা হয়ে যায় उस्मान ওসমান নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ওসমান আলী ভাই সাহেব 100 টাকার দাতা একজন হলো আর বাকি সুবহানাল্লাহ এই যে আপনার গোলাম ইয়াসিন নারায়ে তাকবীর নারায়ে রিসালাত গোলাম ইয়াসিন ভাই সাহেব মুহিব্বে রাসূল জোরে বলেন জিন্দাবাদ 100 টাকার দাতা এই যে হইল দুইটা আর বাকি সবাই শুনতে চেয়েছিলেন কিন্তু আপনাদের কাছে নাই যদি থাকে না থাকলে জবরদস্তি নাই আসেন না 3 নম্বরে করে এই যে সুবহানাল্লাহ কি আছে তিনজন হয়ে গেল তবে 4 নাম্বার কি আছেন তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন ওই যে আমার বাপজিও পকেটের মধ্যে হাত ঢুকাবে মনে হয় এই যে পকেটে হাত ঢুকিয়ে দিয়েছেন ইনশাআল্লাহ হয়ে গেল আপনার নামটা মাহাতাব শেখ আপনার 100 টাকা আমি 500 টাকা চাই নাই 1000 টাকাও চাই নাই মাত্র 100 টাকা তাহলে হয়ে গেল আপনার 3টা কলম আর একজন বাপজি 100 টাকা আর কি নাম है उनका হাকিমউদ্দিন আব্দুল হাকিম সাহেব আপনার 100 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ তাহলে হয়ে গেল আপনার 5টা কলম নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ও বহিন আগে বহিন এই যে একটা ছোট্ট ছেলে দিয়েছে 50 টাকা আরে কোন ও যে ওই গোলাম ইয়াসিন ভাই সাহেবের কি বলে বোন দিয়েছে আপনার বেটি দিয়েছে 100 টাকা সমস্ত দানকারী জোরে বলুন
জিন্দাবাদ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। তাহলে হলো ওখানে 5টা, আর একটা হচ্ছে 50, 5.5, আর এটা হলো 6.5, 7.5, 8.5 জন হয়েছে। এটা দিয়ে 9টা হয়ে গেল। 9টা যখন হয়ে গেছে তাহলে প্রধান সাহেব আরেকটা নেওয়া যাক নাকি? না কষ্ট হবে? আর 9টা যখন, তবে হ্যাঁ সুবহানাল্লাহ, এই যে হয়ে গিয়েছে। নারায়ে তাকবীর। তবে মহিলাদের তরফ থেকে খুবই কম হলো, আগে পুরুষ অপেক্ষায় কিন্তু মহিলাই বেশি বসে আছেন। মা, আপনাদের বিষয় নিয়ে আলোচনা করব। একটা এই পর্যন্ত পাওয়া গেল, বাকি কোনো খালা বহিন দিদির মধ্যে যদি আরো থাকে 100 টাকা করে, যদি থাকে, না থাকলে জবরদস্তি নাই, কালকে নিয়ে আসবেন। তবে যদি থাকে তাহলে পয়সাটাকে ওই শাড়ির সঙ্গে পেঁচিয়ে লুকিয়ে রাখিয়েন না খালা, হয়তো যেতে যেতে পড়ে যেতে পারে। তাও না করে এই জায়গাতে দিয়ে যাবেন। আপনার জন্য জান খুলে প্রাণ খুলে দোয়া করবো। মাত্র 100 টাকা। আপনার কাছে 1 লাখ টাকা চাইনি, আপনার কাছে 500 টাকা চাইনি, 1000 টাকাও চাইনি, কেবল মাত্র 100 টাকা। আসেন না গে? সুবহানাল্লাহ। এই যে একটা ছোট্ট বাচ্চা, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। খাতুন, সুবহানাল্লাহ, কত সুন্দর নাম। কিন্তু খাতুন তোমার বাপ তোমাকে যে আলী বানিয়ে দিয়েছে বুঝতে পারিনি আমি, সুবহানাল্লাহ। যাই হোক, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এই বাচ্চার হাত দ্বারায় যে পয়সা দিয়ে পাঠিয়েছে অভিভাবক, যেই নিয়তে পাঠিয়েছে তার উদ্দেশ্য যেন সফল করে এবং বাড়ির বালা মুসিবত দূর করে, এবং এই বাচ্চাটাকে আল্লাহ যেন মেধা দান করে পরীক্ষায় ভালো করে। রাজ, इसका नाम है রাজ। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। মহিলাদের তরফ থেকে পাওয়া গেল 2 জন, তার মানে হয়ে গেল আপনার কয়টা? ওইদিকে হলো 10টা, 11টা, 12টা। 12টা যখন হয়ে গিয়েছে তাহলে এই যে আরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। নিয়ে আসেন তাড়াতাড়ি করে। 100 টাকা করে চেয়েছি, এই আর বহিন দিয়ে পাঠিয়েছে আপনার 50 টাকা, তার মানে 12.5টা হলো। 12.5টা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আচ্ছা, নয়মা নাইনা আপনার নাতনি, সুবহানাল্লাহ। আমারও নাতনি হইল, সুবহানাল্লাহ। এই যে নাইনা আপনার কি বলে 100 টাকা দিয়েছে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। তাহলে হলো 14টা। নিয়ে আসেন গে তাড়াতাড়ি, ঝটপট করে। যদি থাকে তাহলে ইনশাআল্লাহ অনেক আলোচনা করব। আমি কেবল মাত্র শুরু করেছি। অসুস্থ, ইয়া আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম, তোমার এক বান্দি বড় অসুস্থ। এই মেহফিলের মধ্যে 100 টাকা দিয়েছে, দয়া করে মেহেরবানি করে এই দানের ওসিলায় তার সুস্থতা দান করিও। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। তাহলে এই দিকে ছিল আপনার 13.5টা, এটা দিয়ে হলো 14.5টা, আর এটা 50 দিয়ে হয়ে গেল 15.5, না পুরাপুরি 15। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। এই যে আরেকটা 50 এনে দিল, হয়ে গেল 15.5। এইবার হয়ে গেল 16.5, 9 বলুন 16, আর একটা হয়ে গেল 16.5। যখন 16.5 করেছেন তাহলে 17টা আপনাদেরই করতে হবে। সুবহানাল্লাহ। নিয়ে আসেন খালা বহিন দিদি। তবে যারা 50 নয় 100 টাকা দিতে পারবেন তারা 100 টাকায় দিয়ে পাঠাইয়েন। যদি 100 টাকা আপনার কাছে না থাকে তাহলে 50 টাকা দিয়ে পাঠাবেন। তাড়াতাড়ি করে বাচ্চাদের তারাই পাঠিয়ে দেন, জান ইনশাআল্লাহ। ওই বাবু, ওই ছোট্ট 2জন বাবু, তুমি আসো, তুমি উঠো, তুমি পারবা না? কি আছে, তুমি পারবা না? এদিকে আসো, আসো, ঠিক আছে। হ্যাঁ, এইদিকে যাও তো, এদিকে যাও। হ্যাঁ, যাও। পয়সা চাইবা? যাও। হ্যাঁ, পয়সা চাইবে, দাও 100 টাকা করে দাও। কমপক্ষে তোমাদেরকে 10 জনের কাছ থেকে নিয়ে আসতে হবে। কয়জনের কাছ থেকে? 10 জন। কে আগে? 5টা। ওই 5টা, ওই সাদা ড্রেসওয়ালা 5টা, আর ওই বাচ্চাটা 5টা। ওই বাবু, এক জায়গায় কেন ঘুরছিস? আলাদা করে ঘুর। 5টা করে নিয়ে আসবি, 100 টাকা। যদি না আনতে পারিস তাহলে তোদের কাছ থেকে নিব। মনে রাখবে। সুবহানাল্লাহ। দেখেন, আমার মনে হয় 15টা, 5টার জায়গায় 10টা নিয়ে আসবে। সুবহানাল্লাহ। যাই হোক, আগে বহু আশা নিয়ে গিয়েছে, দেন ডেকে দিন। আপনার 100 টাকা করে চেয়েছি, 50 টাকা করে চেয়েছি, যার যেমন সমর্থ সেই সমর্থ অনুযায়ী পাঠিয়ে দিবেন। 17.5। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। হ্যাঁ, কয়টা হইলো? কয়টা হয়েছে রে বাবু? সুবহানাল্লাহ। দিয়েন গে তাড়াতাড়ি। সুবহানাল্লাহ। ও চাহা ফের না চাইলে দিবে।
এইদিকে আসতে হবে একটু, সুবহানাল্লাহ। এটা ছোট্ট বাচ্চা দিয়েছে 20 টাকা। আল্লাহ পাক রাব্বুল ইজ্জত প্রত্যেকের দান যেন কবুল করে, সকল বলুন আল্লাহুম্মা আমিন। ভাইজান এই যে এটা কে দিল? এইটা হয়ে গেছে আপনার 18টা, আর একজন হয়ে গেল 18.5। কয়টা নিয়েছি? কয়টা নিয়েছি তুই? একটা। এইদিকে 10-20 টাকা, এটা দিয়ে হচ্ছে 2টা, তার মানে ওই মোটামুটি 2.5টা নিয়ে এসছে। 2.5টা না, 2.5টা না, 3টার কাছাকাছি। আরেকজন কই? ও বাবু লিয়ে আয় তাড়াতাড়ি। হ্যাঁ, সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। হয়ে গেল আপনার 21টা নয় 22টা। আরো একজন ভাইজান দিয়েছে আপনার 10 টাকা নয় 50 টাকা। সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। সমস্ত দানকারী জোরে বলুন জিন্দাবাদ। ভাইজান বহু কষ্টের মধ্যে আপনাদের কাছে এসেছি। 1 মাস টানা প্রোগ্রাম চলছে মা। টানা প্রোগ্রাম চললে আমাদের কোনো সমস্যা নয়, কিন্তু গতকালকে যে প্রোগ্রামটা ছিল সেই প্রোগ্রামটা ছিল আপনাদের আপনার बिहार हजरत, वो बिहार अमीनुद्दीन सैयद अमीनुद्दीन कादरी आए थे, और इतने बड़ी प्रोग्राम सैयद अमीनुद्दीन कादरी साहब जी আপনাদের মিশনে এসেছিলেন। হ্যাঁ, কিন্তু আপনাদের ওই পূর্ণিয়াতে বিহার আপনার বারশোতে প্রোগ্রাম ছিল গতকালকে আমার ওনার সঙ্গে। প্রায় 20,000-এর উপরে সমাগম, এত লোক বেশি, এত লোক বেশি। হ্যাঁ, তারপরে ওখানে আমাকে ওয়াজ করার পরে আমাদের সিস্টেম হলো যে ওয়াজ করার পরে সাথে সাথে আমরা এই স্টেজ থেকে নেমে এই যে কাপড়গুলো আমাদের ভিজে গেছে, এগুলো এই কাপড়গুলোকে চেঞ্জ করে আবার শুকনা কাপড় দিয়ে গোটাই ঘামটাকে মুছিয়ে নিতে হয়। এই ঘামটা যদি মুছে না নিই তাহলে কিন্তু ওই গায়ের মধ্যে বসে গেলে আপনার গলা বসতে বা গলা আওয়াজ ভারী হতে একদম বাধ্য, ভারী হবে। কিন্তু কালকে এমন পরিস্থিতি, এমন বড় বড় মেহফিল, যে এমন বড় স্টেজ, ওই স্টেজের মধ্যে প্রায় 100 জন ওলামা মৌলবি বসে আছে। ওখান থেকে কোনো রকম আমি নামতেও পারি না। ওয়াজ করার পরে 2.5 ঘন্টা লাগাতার এই ঘামওয়ালা কাপড় নিয়ে বসে আছে, আর সম্পূর্ণ ঘামটা শরীরের মধ্যে শুকিয়ে গিয়েছে। বলে গলাটা ব্যথা, কত কথা বলছি তো আপনাদের সামনে, কথা বলছি তো খুব কষ্ট হচ্ছে। তারপরে ইনশাআল্লাহ চেষ্টা করবো কিছুক্ষণ পরে যদি আল্লাহ কি বলে আওয়াজটা ছেড়ে দেয়, ইনশাআল্লাহ জান খুলে প্রাণ খুলে আপনাদেরকে ওয়াজ শোনাবো। তবে মা বোনদের তরফ থেকে অনেক পয়সা পাওয়া গিয়েছে, তাড়াতাড়ি করে পাঠিয়ে দেন। আশা করবো মা আপনারা একটু অনেক পয়সা নিয়ে আসবেন, কেননা যে এই পয়সাটা আপনার এই প্রধান সাহেব নিজের বাড়িতে নিয়ে ছাদ করবেন তা নয়, যে প্রধান সাহেবের বাড়ির অভাব তারপরে ও বাড়িতে ছাদ করবে বা নিজের বাড়িতে লাগাবে না, এটা উদ্দেশ্য নয়। আপনাদের এই পাড়াতে একটা মসজিদের প্রয়োজন। ওয়াক্তি আপনার জুমা মসজিদ বহু জায়গাতে আছে, ওনার সঙ্গে গল্প হয়েছে, বলছে মৌলানা সাহেব আমাদের এই পাড়াতে একটা ওয়াক্তিয়া মসজিদের খুব প্রয়োজন আছে। সুতরাং এই মসজিদে যেই পয়সাগুলো আমাদের বাঁচবে, আমরা যেগুলো কালেকশন করব, সেটাকে আমরা ওই ওয়াক্তিয়া মসজিদের জন্য লাগিয়ে দিব। সুতরাং আগামীকাল আমি বলবো মা খালা বহিন দিদিদেরকে আপনারা 500-1000 এইরকম পয়সা নিয়ে আসবেন। ইনশাআল্লাহ তার ফজিলত আমি আপনাদেরকে বলবো। যদি না পারেন তাহলে 2 ব্যাগ 1 ব্যাগ এরকম করে সিমেন্ট আপনারা লিখাবেন, আজকেও লিখাতে পারেন ইনশাআল্লাহ। তবে আজকে আপনাদের কাছে আমি চাইবো না, যদি না চেয়ে আপনারা পাঠিয়ে দেন, ইনশাআল্লাহ বেশি সওয়াব পাওয়া যাবে। এইবারে আসেন বাকি যেই ছন্দটা ছিল গজলের, ওই গজলটা বলে আমি আপনাদের সম্মুখে আবার সেই বক্তব্য শুরু করে দেব। একবার ভক্তি করে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে, ও সাদা ছিল বলে। সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, নবীজির দাঁত মুবারক সাদা ছিল বলে। তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা, তাই সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখলাম মালা। হাসি মুখে পরাবো
তোমায় হাজার ফুলের মালা আর সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। কোথায় বাড়ি? চাঁদপাড়া থেকে নারায় তাকবীর নারায় রিসালাত। মাইর শেফজি ভাই 500 টাকার দাতা জোরে বলুন জিন্দাবাদ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 500 টাকা দেনেওয়ালা থাকেন, মসজিদের তামিরের জন্য আপনার খরচ হবে, পারলে পাঠিয়ে দিন। কবি বলছেন লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ঠোঁট মোবারক লাল ছিল বলে ও লাল ছিল বলে আর লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে নবীজির ঠোঁট মোবারক লাল ছিল বলে তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা তাই লাল ফুলকে তুলে তুলে গেথে রাখলাম মালা হাসি মুখে পরাব তোমায় হাজার ফুলের মালা আর সুযোগ পেলে পরাব তোমায় হাজার ফুলের মালা পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী তো জাহানের বাদশা হওয়ার সঙ্গ ওই ছাগল চোরার চাকরি হযরতে খাদিজাতুল কুবরার বাড়িতে করতে লাগলেন। পর্দার আড়ালের মা আমার নবীর 8টা দিনও হয় নাই সেই ছাগল চোরাতে গিয়েছে। ওই শুকনা কাঠের মতো দেহগুলা আপনার ভুলে আপনার ভাল্লুকের মতো মোটা হয়ে গিয়েছে। হযরতে খাদিজাতুল কুবরা মনে মনে চিন্তা করেন আল্লাহ কত দাস এই আপনার ছাগলগুলোকে জড়িয়েছে, কেউ এই ছাগলের গায়ে এক টুকরা মাংস ভরাতে পারে নাই। আজকে সেই শুকনা কাঠের দেহ আপনার ছাগলগুলো এইভাবে মোটা হয়ে গেছে, কারণটা কি? হযরতে খাদিজাতুল কুবরা সবসময় আমার নবীর উপরে ভ্রুক্ষেপ রাখে না। আমার নবী যখন ময়দানের মধ্যে চলেন রে মা, ময়দানের মধ্যে ঘোরাফেরা করেন, ওই টাইমে হযরতে খাদিজাতুল কুবরা দালানের ছাদের উপরে চেপে যায়। আর ওই হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীর দিকে তাকায়। আমার নবী যেই জায়গায় দাঁড়িয়ে আছে ওই জায়গায় আকাশে কোনো জায়গায় মেঘ নাই, কিন্তু আমার নবীর মাথার উপরে এক টুকরা মেঘ যেন আমার আল্লাহ একটা মেঘকে খাদিম বানাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আকাশে কোথাও মেঘ নাই, কিন্তু ওই মরুভূমির উপরে আমার রাসূলুল্লাহ যেখানে আছে ওই আমার রাসূলুল্লাহর মাথার উপরে এক টুকরা মেঘ ছায়া করে আছে। জোরে বলুন। হযরতে খাদিজাতুল কুবরা আরো বর্ণনা করেন, আমার নবীকে লক্ষ্য করে দেখেন আমরা যখন মেষ ছাগলকে বালতিতে করে পানি পান করাই ওই সময় বলেন দেখি মেষ ছাগলগুলো হুড়াহুড়ি করে কি করে না? করে না? হুড়াহুড়ি করে ওই বাপনার বালতির ভিতরে পাও ভরে দেয়। কিন্তু হযরতে খাদিজাতুল কুবরা বলেন না না, আমি দেখলাম আমার রাসূলুল্লাহ যখন মেষ ছাগলগুলোকে বালতিতে করে পানি পান করায় ওই টাইমে ওই মেষ ছাগলগুলো পর্যন্ত আদবের সহিত পানি পান করে। একটা যায় আর একটা পান করে, একটা যায় আর একটা পান করে, এইভাবে আদবের সহিত ওইভাবে পানি পান করে আমার নবীর সামনে কোনো বেয়াদবি করে না। জোরে হযরতে খাদিজাতুল কুবরা বুঝতে পারলো এই লোকটা দুনিয়ার কোন সাধারণ লোক হতে পারে না। এইবারে হযরতে খাদিজাতুল কুবরা তার একজন দাসীকে ডেকে বলল, এই মাইসারা শুনতো, বলল ওই যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ ওই লোকটা কেমন, ওই মানুষটা কেমন?
তো ওই মাইসারা বলে, হে খাদিজা, আপনার টাকা পয়সার অভাব নাই, আপনার এত টাকা, ওই বারবার কালো ওই ছাগল চোরা রাখালের কথা জিজ্ঞাসা করেন, ব্যাপারটা কি? হযরতে খাদিজাতুল কুবরা বলেন, হে মাইসারা, আমি কিন্তু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদের প্রেমে পাগল হয়ে গিয়েছি। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হে মাইসারা, যাও যাও যাও, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমার কাছে প্রস্তাব আমার কাছে নিয়ে আসো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে এইবার খাদিজাতুল কুবরা ডেকে বলতে লাগলো, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি বড্ড ভালো মানুষ, যার জন্য আজ থেকে তোমার ছাগল চোরার চাকরি করতে হবে না, যার জন্য আজকে তোমার প্রমোশন হলো, আজ থেকে তুমি আমার সমস্ত ব্যবসা বাণিজ্যের হেড ম্যানেজার। জোরে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছাগল চোরা একটা রাখাল যদি হেড ম্যানেজার প্রমোশন হয়, তাহলে হেড ম্যানেজার রিজেক্ট হবে কি হবে না? এরা বলতে লাগলো, খাদিজা আবার কেমন বিচার, সামান্য একটা ছাগল চোরা রাখাল আপনার সমস্ত ব্যবসার বাণিজ্যের কি বলে হেড ম্যানেজার হবে? না না, এই বিচার আমরা মানব না। আমার নবীর চরিত্র দেখে রে মা, আমার নবীকে আলামিন কাফির বেঈমানেরা পর্যন্ত বলতো, আল সাদিক বলে ডাকতো। আমার নবী কখনো মিথ্যা কথা বলতেন না। জোরে, আমার নবী কখনো আমানতে খেয়ানত করতেন না। এই চরিত্রগুলো দেখে হযরত আমেনা, হযরত আপনার কি বলে খাদিজাতুল কুবরা আপনার সমস্ত ব্যবসা বাণিজ্যের হেড ম্যানেজার করে দিয়েছে। ওই চোর চুট্টার দল আপনার গত 10 বছরে যতগুলো লাভ করতে পারে নাই, আমার নবী 3 মাসের ব্যবসাতে তার 1000 গুণ বেশি ব্যবসায় লাভ করে দিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ। এবারে কর্মচারী যখন ভালো কাজ করে তো মালিক ভালোবাসবে না, অটোমেটিক ভালোবাসবে। হযরতে খাদিজাতুল কুবরা বলতে লাগলে, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, তুমি বড্ড ভালো মানুষ, কাল থেকে তোমার কোনো হিসাব নিকাশ লাগবে না। জোরে বল, হিসাব নিকাশ লাগবে না। বিনা হিসাবে ম্যানেজার, এখনই যদি আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণা করে দেয় যে ম্যানেজার, ব্যাংকের ম্যানেজাররা, এই তোমাদের কাছে কোনো হিসাব নিকাশ লাগবে না, তাহলে ব্যাংকে টাকা পাওয়া যাবে? দেখবেন ব্যাংকের ম্যানেজারের আপনার কি বলে ভাইয়ের 3.5 তালা, ব্যাংকের ম্যানেজারের টাকার কি বলে তালার অভাব নাই, কিন্তু ব্যাংকে যে দেখবেন টাকা নাই। কথা ঠিক না ভুল? সব আউট হয়ে গিয়েছে। আমার নবী যেমনি ভাবে এই কথা শোনা বলতে লাগলো, খাদিজা, আমি কিন্তু বিনা হিসাবের ম্যানেজার হতে পারবো না। খাদিজা বলতে লাগলো, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, কেন হতে পারবা না? আমার নবী বলতে লাগলো, খাদিজা, কালকে তুমি আজকে আমারে ভালোবাসো বলে তোমার ব্যবসার বিনা হিসাবের ম্যানেজার করতে চাও, কালকে তোমার ব্যবসা থেকে 10 টাকা কমে গেলে বলবে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার 10 টাকা মেরে খেয়েছে, আমার কারণে আমার বাপের নাম দিয়ে গালি দিবে, আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ কোনো মতেই সহ্য করতে পারবো না। ঠিক আছে, তাহলে তুমি যাও হিসাব দিও। আমার কারণে আমার বাপের নাম নিয়ে বলবে যে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ আমার পয়সা মেরে খেয়েছে। না, আমি ওই কথা শুনি আগে। কি ব্যাপার? সুবহানাল্লাহ, এইরকম তো করেন না গে। এখন আপনাদের আলোচনা কেবল মাত্র খালি আপনাদের আলোচনায় আসছিলাম, একটু ধৈর্য ধারণ করে বসেন মা। যেই আলোচনাটা আপনার জীবনে প্রয়োজন পড়বে, কেবল মাত্র আমাকে আসলে অনেকগুলো সাবজেক্ট দিয়ে দিয়েছেন, একটা সাবজেক্ট যদি দিতেন তাহলে পরিষ্কারভাবে আমি আলোচনাটা করতে পারতাম, আমি সুন্দরভাবে বলতে পারতাম। কিন্তু মাত্র 2 দিনের আলোচনার অনেকগুলো সাবজেক্ট হয়ে গিয়েছে বলে আপনার কথাগুলোকে কমপ্লিট করতেও পারেন না, কোনটা বলবো আর কোনটা ছাড়বো, এইরকম ব্যাপার হয়ে গিয়েছে। যাই হোক, আপনাদের আলোচনায় আসছি মা। হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীর প্রেমে মগ্ন। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মাইসরাকে ডেকে বললো, হে খাদিজা, এই মাইসরা, যাও তো আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে আমার কাছে প্রস্তাব নিয়ে যাও, আমার বিবাহের প্রস্তাব নিয়ে যাও। যেমনি ভাবে মাইসরা আমার নবীর কাছে প্রস্তাব নিয়ে গিয়েছে, আমার নবী বলতে লাগলেন, আর ওই জায়গায় থাকলেন না, তাড়াতাড়ি করে বাড়িতে দৌড় মেরেছেন। জোরে বল, আমার রাসূলুল্লাহকে যেমনি ভাবে আপনার কি বলে বিবাহের প্রস্তাব দেওয়া, আমার রাসূলুল্লাহ কারোর সঙ্গে কোনো কথা না বলে বাড়িতে চলে গিয়েছে। চাচা আব্দুল্লাহ, আবু তালিব জিজ্ঞাসা করছে, ভাতিজা কি ব্যাপার, এই টাইমে তুমি বাড়িতে আসো না চাকরি থেকে, এই ও টাইমে তুমি এই বাড়িতে আসলা, কারণটা কি?
আমার নবী বলতে লাগলেন, চাচা ওই মহিলা আমারে বিবাহ করতে চায়, জোরে বলুন। ওই মহিলা বলতে ভালো নয়, ওই মহিলা আমারে বিবাহ করতে চায়। আবু তালেব বলে, চুপ থাক, খাদিজা তোকে বিবাহ করতে চাই। কোথায় খাদিজা, তুই কোথায়? খাদিজার টাকা পয়সা রাখার জায়গা নাই, এত টাকার মালিক, ও তোমাকে বিবাহ করবে? আমার নবী বলতে লাগলেন, ও চাচা আবু তালেব, বলেন দেখি আমি কি কোনোদিন মিথ্যা কথা বলি নাকি, জোরে বলুন। আবু তালেব তো বলছেন, কথা ঠিক, আমার ভাতিজা মুহাম্মদ তো কোনোদিন মিথ্যা বলে না। আবু তালেব বলতে লাগলো, ও ভাতিজা মুহাম্মদ, তাহলে কাল থেকে তোমাকে তার বাড়িতে চাকরি করতে যেতে হবে না, জোরে বলুন। আমার নবী চাকরি করতে যান নাই, একটা সপ্তাহ হয় নাই রে মা, মাত্র 7 দিনের মাথাতে আবু তালিব ওই খাদিজার বাড়ি থেকে আপনার আবু তালিবের বাড়িতে চলে এসেছে, জোরে বলুন। আবু তালিব চমকে উঠছে, মায়ের খাদিজা এই গরিবের বাড়ি, হাতির পা, কি ব্যাপার, কিসের কারণে? খাদিজাতুল কুবরা বলতে লাগলো, হে আবু তালিব, আমি তোমার ভাতিজা মুহাম্মদকে বিবাহ করতে চাই, জোরে বলুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি বিবাহ করবা? বলো ঠিক আছে, তাহলে যাও তুমি এখানে বসো, আমি একটু ভাতিজা মুহাম্মদের সঙ্গে কথা বলবো। এইবারে খাদিজাতুল কুবরা আমার নবীর সঙ্গে আলোচনা করছে যে, হাদিজা, আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ শুন, খাদিজা যখন নিজেই এসেছে তাহলে বিহাটা কর, বিয়া কর, ঘুরে দিস না। আমার নবী বলতে লাগলেন, চাচা আবু তালিব, খাদিজাকে বিবাহ করতে পারবো, কিন্তু শর্ত হলো আমি রাসূল আমার 3টা, জোরে বলুন। চাচা আবু তালিব, যাও যাও, খাদিজা যদি আমার 3টা শর্ত মানতে পারে তাহলে আমি খাদিজাতুল কুবরাকে বিবাহ করবো, জোরে বলুন। আমার নবীর কাছ থেকে আবু তালিব এইবার খাদিজাতুল কুবরার কাছে এসে বলতে লাগলো, খাদিজা, আমার ভাতিজা এক কথার মানুষ, আমার ভাতিজা তোমাকে বিবাহ করবে, কিন্তু শর্ত হলো 3টা, বলো দেখি সেই শর্ত মানতে পারবা কি পারবা না? এইবার খাদিজাতুল কুবরা বলতে লাগলো, আবু তালিব, আমি খাদিজা, আমার কোনো কিছুরই অভাব নাই, আপনার ভাতিজার 3টা শর্ত কেন 90টা হলেও মানতে পারবো, জোরে বলুন। কয়টা হলে পাবে? 90টা হলো পারবো। তা আবু তালিব চিন্তা করছে, আমার ভাতিজা বললো 3টা, খাদিজা বলছে 90টা হলো পারবো। এবার খাদিজার কাছ থেকে যেতে যেতে আমার নবীকে বলছে, ভাতিজা কি 3টা কইছে, দিয়ে একটা বাড়া, আরো বাড়া, তুমি বলছো 3টা, খাদিজা 90টা হলো পারবে। আমার নবী মুস্কি মেরে হেসে বলছেন, চাচা বারবার প্রয়োজন নাই, 3টেই যথেষ্ট, জোরে বলুন। আবু তালিব বলছে, এ ভাতিজা মুহাম্মদ, 1 নম্বর শর্ত রাখবা, ওই খাদিজার যত ব্যাংক প্রপার্টি আছে, যত ব্যাংক ব্যালেন্স আছে, সমস্ত টাকা পয়সা তোমার নামে করে নিয়ে, জোরে বলুন। আমার নবীকে আবু তালিব শিখিয়ে দিচ্ছে, ও ভাতিজা মুহাম্মদ, খাদিজার যত জমি জায়গা আছে সমস্ত জমি জায়গা তোমার নামে করে নিন। আমার নবী বলতে লাগলো, চাচা আবু তালিব, আমাকে বিরক্ত করিয়েন না, যান খাদিজাতুল কুবরাকে ডেকে নিয়ে আসেন। খাদিজাতুল কুবরাকে এইবারে ডেকে নিয়ে আসা হলো। আমার নবী এইবারে সামনে বসে বলতে লাগলো, খাদিজা, এখনো সময় আছে, ভালো করে ভেবে চিনতে বলো, তুমি আমারে বিবাহ করতে গেলে তোমাকে 3টা শর্ত মানতে হবে, পারবা কি পারবা না? খাদিজা বলতে লাগলো, হে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, 1 দিন নয় 2 দিন নয়, আমি প্রায় 6 মাস ধরে আপনাকে নিয়ে গবেষণা করছি, আপনি দুনিয়ার কোনো সাধারণ মানুষের মতো নয়, সুতরাং আমার ভাবনা হয়ে গিয়েছে। আমার নবী বলতে লাগলেন, খাদিজা বলো দেখি তুমি 3টা শর্ত মানতে পারবা কি পারবা না? ওই খাদিজা বলতে লাগলো, 3টা কেন, 90টা হলেও পারবো। আমার নবী বলতে লাগলো, খাদিজা 90টা মানতে হবে না, 3টা মানতে হবে। বলল, 1 নম্বর শর্ত হলো, তোমার যত জমি জায়গা আছে, যত টাকা পয়সা আছে, হে খাদিজা, যতগুলো পয়সা আছে, এই আরবের যত গরিব মানুষ আছে তাদেরকে দান করে দাও, জোরে বল সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমার যত টাকা পয়সা আছে, আরবের যত গরিব মানুষ আছে তাদেরকে দান করে দাও।
ভাইয়েরা আমার নবী যেমনি ভাবে কথা বলা, খাদিজা বলছেন জান দান করে দিলাম, জোরে বলুন। সুবহানাল্লাহ, কিন্তু আবু তালিব খালে মনে মনে রাগ, ভাতিজা এ কি করছে রে, আমি ওকে রাগ দেবো যে ওকে দান করে দিচ্ছে। পিছন থেকে আবু তালিব চিন্তি কাটছে, খাদিজাতুল কুবরাকে আমার নামে বলে, ও চাচা আবু তালিব, 2 নাম্বার শর্ত হলো তুমি যদি আমারে বিবাহ করতে চাও, হ্যাঁ খাদিজা 2 নাম্বার শর্ত হলো তোমার যত জমি জায়গা আছে, এই আরবের যতগুলো এতিম বাচ্চা আছে এবং বিধবা মহিলা আছে, সমস্ত জমি জায়গা সেই বিধবা আর এতিম বাচ্চারে দান করে দিতে হবে, জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। খাদিজা বলেন ওটাও দিয়ে দিলাম, জোরে বলুন। শেষের বেলায় আমার নবী বলতে লাগলেন, খাদিজা এতদিন ধরে তুমি আরামের বিছানায় ঘুমিয়েছো, অট্টালিকায় ছিলে খাদিজা, এইবারে যদি তুমি আমাকে বিবাহ করো আমি তোমাকে সেইভাবে অট্টালিকায় রাখতে পারবো না। এই খাদিজা তুমি আর আমি একটা কুড়ে ঘরের মধ্যে থাকবো, ওই ঘরের মধ্যে থাকতে গিয়ে হয়তো আমাকে 2 দিন 3 দিন 4 দিন পর্যন্ত তোমাকে না খেয়ে হয়ে থাকতে পারে। হে খাদিজা কোনোদিন যেন আমার কানে শব্দ না পৌঁছায়, জোরে বলুন। আমার নবীর প্রত্যেকটা শর্তেই হযরত খাদিজাতুল কুবরা মেনে নিলেন, জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। প্রত্যেকটা শর্ত সব কিছু বিলীন করে দিয়ে আমার নবীকে বিবাহ করলেন। যেই টাইমে খাদিজা বিবাহ করলেন, ওই টাইমে খাদিজার বয়স কত? 40, আর আমার রাসূলের বয়স মাত্র 25। এই 25 বছরের বয়সের ছেলে 40 বছরের কোন বিধবা মহিলাকে বিবাহ করবে না। আমার রাসূলুল্লাহ দুনিয়াতে এসে সর্বপ্রথম আপনার বিধবা মহিলাদের সম্মান বাড়িয়েছে, জোরে বলুন। ভাইয়েরা আমার, মা এই রাসূল এসে বিধবা মহিলাকে, আচ্ছা এর ভাগে একটা আর কথা বলতে চাই আপনাদেরকে, বলেন তো আমার রাসূলুল্লাহ কি এখানে প্রেম করে বিবাহ করলেন? হ্যাঁ, প্রেম করে বিবাহ করলেন? তাহলে অনেক যুবক বলছে, ফের মশলা দিচ্ছে যে নবী পাক তো প্রেম করে বিয়ে করেছিল। কে বললো আমার রাসূলুল্লাহ প্রেম করে বিয়ে করেছিল? যুবক খবরদার, এইরকম আরোপ আমার রাসূলুল্লাহর উপরে লাগাইও না। আমার রাসূলুল্লাহ প্রেম করে বিয়ে করে নাই। গুরুজ খাদিজাতুল কুবরা যেমনি ভাবে আমার রাসূলুল্লাহর কাছে বিয়ের প্রস্তাব পাঠিয়েছে, হযরতে খাদিজাতুল কুবরাকে আমার নবী বলেছেন, হে খাদিজা, যদিও আমি এখন সাবালক নয়, আপনার নাবালক নয়, সাবালক হয়ে গিয়েছি, কিন্তু আমার অভিভাবক আছে, তোমার যদি বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে প্রথমত আমার চাচা আবু তালিবের সঙ্গে, আমার অভিভাবকের সঙ্গে কথা বলো, জোরে বলে আমার অভিভাবকের সঙ্গে কথা বলো। আজকে এটাকে ফন্দি বানিয়ে যুবক যুবতী আপনার ফোনে প্রেম, কত ধরনের প্রেম। ও ভাই বোনেরা শোনো, খবরদার, বিয়ের আগে প্রেম করা কি? বিয়ের আগে প্রেম করা হারাম। বিয়ের আগে প্রেম করা হারাম। তবে বিয়ের পরে প্রেম করা আমার নবীর সুন্নত, জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বিয়ের পরে প্রেম করা কি? বিয়ের পরে হারাম নয়, বিয়ের আগে প্রেম করা হারাম। আর বিয়ের পরে প্রেম করা হলো আমার রাসূলুল্লাহর সুন্নত, জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যুবক কেন এরকম পাগলা হয়েছে? বিয়েই তো করবি। আল্লাহ তো প্রত্যেকেরই জোড়া লিখে রেখেছে, ও তো টেনশন কিসে? বিবাহের আগে প্রেম করা যাবে না, তবে বিবাহের পরে প্রেম করা কার সুন্নত? আমার রাসূলুল্লাহর সুন্নত, জোরে বলুন। তবে কাকে বিবাহের পরে কাকে প্রেম করতে হবে ওটা বের অন্য ভাবিয়েন না যে বিয়ের পরে অন্য কোনো মেয়েকে প্রেম করতে হবে না, ওটা নয় গো। বিয়ের পরে নিজের বউকে প্রেম করা হলো আমার রাসূলুল্লাহর সুন্নত, জোরে বলুন। কাকে কাকে? নিজের স্ত্রীকে প্রেম করা, ভালোবাসা, প্রেম করা, এটা হলো নবীর সুন্নত, জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও দাদু, বিয়ের আগে কইতে পারেন নাই না নিজের স্ত্রীকে?
পারলে ইংরেজিতে ওই কথাটাও শিখে নিয়েন। বিহার পরে আমার দাদিকে বলি না আই লাভ ইউ, বিবাহের পরে বলি, কিন্তু বিয়ের আগে বলা যাবে যাবে না। বিবাহের পরে আমার রাসূলুল্লাহ কিভাবে স্ত্রীকে প্রেম করেছেন হযরত আয়েশাতুল হুমায়রা বর্ণনা করেন। আমি একটা মাংস খাচ্ছি, আমার রাসূলুল্লাহ খপ করে আমার কাছ থেকে মাংসটা ছিনিয়ে নিয়ে যেই জায়গায় আমি দাঁত লাগিয়ে মাংসটা খেয়েছিলাম, আমার রাসূলুল্লাহ ঠিক সেই জায়গায় দাঁত লাগিয়ে মাংসটা খাচ্ছেন। জোরে বলুন। আমার নবী এক গ্লাস পানি নিয়ে হযরত আয়েশাতুল হুমায়রাকে বললেন, আয়েশা পানিটাকে পান করো। আমার সামনে, আমার রাসূলুল্লাহর সামনে আয়েশা পানি পান করছেন। যেমনি ভাবে আয়েশা পানি পান করা, আমার নবী বলেন, আয়েশা এবারে গ্লাসটা আমাকে দাও, আমাকে দাও। এইবারে গ্লাসটা নিয়ে আমার রাসূলুল্লাহ বলছেন, হে আয়েশা বলো তো কোন জায়গায় ঠোঁট লাগিয়ে তুমি পানি পান করেছিলে? এইবারে আয়েশা চিহ্নিত করে দিতেন। আমার নবী যেমনি ভাবে চিহ্নিত করা আপনার জায়গাটা দেখতে পাওয়া, সেই জায়গায় ঠোঁট লাগিয়ে ওই জায়গাতে ঠোঁট লাগিয়ে পানি পান করছেন। জোরে বলুন। বিয়ের পরে প্রেম করা সুন্নাত। ভাইয়েরা ও পর্দার আড়ালের মা, এরই জন্য বলবো আপনারা স্বামী স্ত্রীর মধ্যে পরস্পরের মধ্যে যদি ভালোবাসা বাড়াতে চান, তাহলে এক অপরের ঝুটা খাবেন রে মা, এর মধ্যে বরকত রয়েছে। সময়ে একই থালিতে স্বামী আর স্ত্রী খাবার খাবে না, সময়ে স্বামী স্ত্রীকে খাইয়ে দিবেন, সময়ে স্ত্রী স্বামীকে খাইয়ে দিবেন। এখানে ভালোবাসার বহির্প্রকাশ পাবে। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সময় একই থালিতে স্বামী আর স্ত্রীতে খাবে, সময় স্ত্রী স্বামীকে খাইয়ে দিবে, সময় স্বামী স্ত্রীকে খাইয়ে দিবে। কিন্তু ওইরকম করবে না তুমি। বর্তমানের যদি নতুন বহু যেগুলো এগুলো করছে একটু করে, আর এইরকম যদি দেখেলে এখন বর্তমানে শাশুড়ি গুলা তোকে দেখ 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 বেহায়ার বেটি, কত বেহায়ার বেটি একই থালিতে খেতে বসেছে। সুবহানাল্লাহ। আগে খবরদার এরকম বলিয়েন না। আর মা বোনদের দোষ আছে, আগে ওই রকম কি ন্যাশনাল রোডে বসে ওই রকম ভালোবাসা বহির্প্রকাশ করতে হবে সবার সামনে? ঘরের ভিতরে একা একা স্বামী স্ত্রী খান না, সবার সামনে, শ্বশুরের সামনে, শাশুড়ির সামনে কে খাইতে বলছে আপনাকে? সুবহানাল্লাহ। এই পদ্ধতিতে খান, স্বামী স্ত্রীর ভালোবাসা বাড়বে। সুতরাং বলছিলাম মা, সেই নবী আসার আগে বিধবার কোনো সম্মান ছিল না, বিধবাদের কোনো সম্মান ছিল না। বিধবাদেরকে দেখলেই মানুষ আপনার মুখ মটকাতো, আপনার চোখ ভুরুকুঞ্চিত করত। আমার রাসূলুল্লাহ এসে সেই বিধবাদেরকে হযরতে খাদিজাতুল কুবরাকে বিবাহ করে বিধবার সম্মান বাড়িয়ে দিয়েছে। জোরে বলে। অনেকেই বলে যে আপনার সতীদাহ প্রথাকে উচ্ছেদ করলো, অনেকেই বলে যে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এই প্রথা উচ্ছেদ করেছে, অনেকেই বলে রবীন্দ্রনাথ ঠাকুর উচ্ছেদ করেছে। না রে বাবা না, আমরা বলবো তাদেরকে আমরা শ্রদ্ধা করি, যেহেতু আমাদের এরা হলো ভারতের ঐতিহ্য, এদের আমরা বলবো না, এরা নিশ্চয়ই বলেছেন। কিন্তু রে বাবা, আমার রাসূলুল্লাহ সর্বপ্রথম এই কথা বলেছে না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর যখন দেখলো যে আমার বেটিকে আপনার স্বামী মরে যাবার পর তাকে চিতার উপরে জীবিত জ্বালিয়ে দেওয়া হবে, আমি বাপ হয়ে কি করে সহ্য করব? আমার বেটি যখন আমাকে আব্বু আব্বু বলে চিৎকার করবে, আমার বেটিটাকে আমি বাঁচাতে পারবো না। না রে বাবা না, এই ধর্মের আইন মেনে নেওয়া যাবে না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলল, এই আমার কেমন ধর্মের আইন যে স্বামী মারা গেলে স্বামীর চিতাতে স্ত্রীকে জীবিত জ্বালিয়ে দেওয়া হবে। রাজা রামমোহন রায়ও বলতে লাগলো যে এ আবার কেমন ধর্মের আইন, আপনার স্বামী মারা গেলে স্বামীকে স্ত্রীকে, আপনার স্ত্রীকে স্বামীর চিতায় জীবিত অবস্থায় পুড়িয়ে দেওয়া হবে, আর আমি বাপ আমাকে চুপচাপ দাঁড়িয়ে থেকে দেখতে হবে, আমি কোনো প্রতিবাদ করতে পারবো না। আমার বেটি আব্বা আব্বা বলে কান্না করবে, আব্বা আমাকে বাঁচাও, অথচ আমি কিছুই করতে পারবো না, আমার হাত বাঁধা, আমি আপনার ধর্মের কি বলে ধর্মের শিকলে দড়ির বাঁধনে, আপনার ধর্মের শিকলে হাত বাঁধা, আমি কিছুই বলতে পারবো না। না না না, এই আইন মেনে নেওয়া যাবে না। আরে মুসলমানদের আইন কত ভালো, মুসলমানদের একটা মেয়ের যদি বিবাহ হয়, আবার স্বামী মারা যায়, আবার দ্বিতীয়বার বিবাহ করতে পারবে, আবার দ্বিতীয় স্বামী মারা গেলে আবার দ্বিতীয়বার বিবাহ করতে পারবে। একটা মেয়ে যদি আপনার 100 বার বিবাহ করে, 101টা স্বামী মারা যায়,
যায়, আবার সেই মেয়েটা 102 বার বিবাহ করতে পারবে। এইভাবে মেয়েটার যদি 1000 বার বিবাহ হয় আর 1000টা স্বামী মারা যায়, আবার 1001 বার সেই মেয়েটা বিবাহ করতে পারবে, কোনো সমস্যা নাই। মুসলমানদের কত আইন ভালো, এই মুসলমানদের আইন আমাদের ধর্মের মধ্যে ফিট করে জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন বিধবা মহিলাকে বিবাহ করে নাই। রবীন্দ্রনাথ ঠাকুর কোন বিধবা মহিলাকে বিবাহ করে নাই। কিন্তু আমার রাসূলুল্লাহ 25 বছরের লাখ পুরুষ হবার সাথে 40 বছরের একজন বিধবা মহিলাকে বিবাহ করে বিধবার সম্মান বাড়িয়ে দিয়েছে জোরে বলে। এটাই তো হলো মুসলমানদের সৌন্দর্য। হে নবীর উম্মতের দল, ইসলামটা এমনিতেই প্রচার হয় নাই রে মা, কেবলমাত্র আমার নবীর চরিত্র দেখে, আমার নবীর আখলাক দেখে, আমার নবীর এই ব্যবহার ক্যারেক্টার দেখে আপনার বিনজাতিরা কলমা পড়ে মুসলমান হয়েছে। একজন সবে মাত্র আপনার কলমা পড়েছে, আমার নবীর আপনার কলমা পড়ে মুসলমান হয়েছে। আমার নবী যখন ইসলাম প্রচার শুরু করলো, আমার নবীর চরিত্র দেখে দলে দলে মানুষরা কলমা পড়ে মুসলমান হয়েছে রে মা। ওই রকম হযরতে আবু বকর সিদ্দিক আপনার মহিলাদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়েছে। হযরতে খাদিজাতুল কুবরা আমার নবীর স্ত্রী পুরুষদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়ে মুসলমান হয়েছে হযরতে আবু বকর সিদ্দিক। এবং গোলামদের মধ্যে সর্বপ্রথম কলমা পড়ে মুসলমান হয়েছে আপনার যায়েদ বিন হারেসা। আর আপনার যুবকদের মধ্যে মাত্র 9 বছর বয়সে আমার নবীর চাচাতো ভাই হযরতে আলী কলমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই কুইজটা মনে থাকবে। মহিলাদের মধ্যে সর্বপ্রথম কে কলমা পড়ে মুসলমান হয়েছে? মা, আপনাদের বড় অবদান আছে ইসলামের মধ্যে। মহিলাদের মধ্যে সর্বপ্রথম যে কলমা পড়ে মুসলমান হয়েছে সে হলো প্রথম আমার নবীর প্রথমা স্ত্রী, যার নাম হলো হযরতে খাদিজাতুল কুবরা। আর পুরুষদের মধ্যে সর্বপ্রথম কে কলমা পড়েছে? আবু বকর সিদ্দিক। গোলামদের মধ্যে কে? গোলামদের মধ্যে যায়েদ বিন হারেসা। আর জুবানদের মধ্যে, নওজওয়ানদের মধ্যে, বালকদের মধ্যে মাত্র 9 বছর বয়সে হযরতে আলী শেরে খুদা আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে জোরে বলুন। এইভাবে চুপি চুপি যখন ইসলামের প্রচার হলো, ইসলামের কলমা পড়তে লাগলো দলে দলে মানুষেরা। হ্যাঁ, আপনাদের বড় অবদান আছে। এই কলমার প্রচার যখন হতে লাগলো, আমার রাসূলুল্লাহর আদর্শ দেখে দলে দলে মুসলমান কলমা পড়তে লাগলো। একজন সাহাবী রাসূল সবে মাত্র কলমা পড়ে মুসলমান হয়েছে, সবে মাত্র কলমা পড়ে মুসলমান হয়েছে। এই মা ধ্যান দেন তো, সমস্ত সাহাবীদের মধ্যে আলোচনা করছে। সাহাবীরা বলল, যাহা গো, আপনি তো দেব দেবীর পূজা করতেন, আপনি তো অন্য ধর্মের অবলম্বী ছিলেন, আপনি আমাদের ধর্মের এমন কি ভালো গুণ দেখলেন, আমাদের নবীর এমন কি চরিত্র দেখলেন, যাহা দেখে আপনার ধর্ম পরিত্যাগ করে আমাদের নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছেন জোরে বলে। কে জিজ্ঞাসা করছে? কে? সাহাবীরা একটা নব মুসলিমকে, যাই সবে মাত্র আমার নবীর কলমা পড়েছে। তো ওই নব মুসলিমটা বলছে, ভাইজান, আমি যে আপনাদের নবীর কলমা পড়েছি না, তো আপনাদের নবীর কেবলমাত্র একটা চরিত্র দেখে আমি আপনাদের নবীর কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি জোরে বলুন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কয়টা চরিত্র? কয়টা? একটা চরিত্র। এইবারে বলেন, সাহাবীরা ছাড়বে তাকে? ছাড়বে? বললো, ভাইজান তাহলে বলেন। মা, ধ্যান দিয়ে শুনেন, কি আওয়াজ করিয়েন না, এই ওয়াজটা শুনেন। ওই নব মুসলিমরা আপনার সাহাবীরা বলতে লাগলো, ভাইজান তাহলে দেরি করিয়েন না, বলেন আপনি আমার নবীর এমন কি চরিত্র দেখে, আমার নবীর এমন কি চরিত্র ভালো লেগেছিল যা দেখে আপনি কলমা পড়ে মুসলমান হয়েছে। ওই সাহাবী রাসূল বলতে লাগলো, ভাই, নব মুসলিম বলতে লাগলো, আমি আপনাদের নবীর একটা চরিত্র, সেই চরিত্রটা হলো কি, যে আমি একদিন আপনাদের মসজিদে এসেছিলাম, নবী ওই টাইমে আমি কলমা পড়ে মুসলমান হয়ে নাই, আপনাদের নবীকে দেখার জন্য এসেছিলাম। তো আপনাদের নবী ওই সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন, এমতো অবস্থায় একজন ব্যক্তি জঙ্গল থেকে হাঁপাতে হাঁপাতে আপনাদের নবীর কাছে একটা অভিযোগ নিয়ে আসেন। অভিযোগটা কি? তার ছেলে হারিয়ে গিয়েছে।
ছেলে হারিয়ে গিয়েছে। ভাইয়েরা আমার, এ পর্দার আড়ালের মা, ওই সাহাবী বলল, হুজুর আমি দেখলাম। ওই সাহাবী রাসূল বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, হে ইয়া হাবিবাল্লাহ, হুজুর নবী গো, আমার একটাই আদরের সন্তান, সেই আদরের সন্তানটা হারিয়ে গিয়েছে, তাকে পাওয়া যায় না। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু দোয়া করে দেন যেন আমার সন্তানটা পেয়ে যায়। আমার নবী দোয়া করতে দেরি, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি নাই। জোরে বলুন। নবী আমার দোয়া করছেন ওই হারানো সন্তানের জন্য, আল্লাহ আমাদের সন্তান হারিয়ে গিয়েছে, একটু খোঁজ খবর দিয়ে দাও। এমতো অবস্থায় একজন সাহাবী রাসূল বলছেন, হুজুর এর সন্তান, হুজুর গো এর সন্তানকে আমি চিনি। নবী, এর সন্তানকে আমি জঙ্গলের মাঝে দেখে আসলাম, অনেকগুলো ছোট ছোট বালকের সঙ্গে এই ব্যক্তির সন্তান খেলাধুলা করেছে। সারাদিন গত হয়ে গিয়েছে, বাপ মা ছেলেকে দেখতে পারে নাই, দেখে নাই। ফলে সন্ধ্যার টাইমে, সন্ধ্যা হতে চলেছে, বাপ মার মন মানে না, সারাদিন দেখে নাই। এইবারে সন্তানের যেহেতু খবর পেয়েছে, বাপের মন মানবে আর? গোটাই দিন দেখেন নাই, আপনি 1 ঘন্টা যদি সন্তানকে না দেখেন, আপনার মন ছটফট করবে। আপনারই সন্তান যদি হারিয়ে যায়, মা যেই মাদের সন্তান আছে তারাই বলতে পারবে, 1 ঘন্টার যদি সন্তান হারিয়ে যায়, মার মন ছটফট করেছে, সন্তান কোথায় হারিয়ে গেল, তাড়াতাড়ি করে খবর নাও। 2 ঘন্টা অতিক্রম হলে আপনাদের গ্রামের লোক সবাই এসে সান্ত্বনা দেয়, মেয়ে ছেলেরা কান্না করে, কি করে তোমার সন্তানকে হারালে? না হয় পুকুরের মধ্যে পড়ে গিয়েছে, না কোথায় গেল। আপনার ছেলে কি বলে, স্বামীরে ফোন লাগান যে তাড়াতাড়ি করে বাড়িতে আসো তো, সন্তানকে খুঁজে পাওয়া যায় না। আপনার স্বামী এসে বুদ্ধি বার করলো, কি করে সন্তানকে বের করবো। একটা টোটো ভাড়া করলো, আর একটা মাইকে আপনার কি বলে টোটোর উপরে টেঙ্গে দিয়ে ওই আপনার গোটাই পান্ডুয়া শহরের মধ্যে এলান করছে যে অমুকের সন্তান পাওয়া যায় না, এই রঙের কাপড়, এই এতটা উচ্চতা, এই রকমের কাপড়, এই রকম গায়ের রং, হারিয়ে গেছে, যদি পেয়ে থাকেন কেউ তাহলে তাড়াতাড়ি করে উনার বাড়িতে একটু পৌঁছাইয়া দিবেন বা তাকে একটু সংবাদটা দিয়ে দিবেন। এইরকম আপনাদের খবর পাওয়া যায় কি যায় না? কিন্তু ওই সাহাবীরা কি করবে, ওই টাইমে তো মাইক ছিল না, টোটো ছিল না, তো নবীর দরবারে এসেছেন। নবী গো, ছেলেটাকে খুঁজে পাই না, সারাদিন মতো হয়ে গেল, নবী আপনি একটু দোয়া করে দেন আমার ছেলেটা যেন পেয়ে যায়। নবী আমার দোয়া করলেন। এমতো অবস্থায় একজন সাহাবী রাসূল বলছেন, নবী গো, এর ছেলেটাকে আমি জঙ্গলের মাঝে দেখে আসলাম। যেমনি ভাবে এই কথা শুনতে পাওয়া, তো ওই সাহাবীটা তাড়াহুড়া করছে ছেলেকে দেখতে যাওয়ার জন্য, তাড়াহুড়া করছে। আমার নবী বলছেন, সাহাবী কি ব্যাপার, তুমি এরকম তাড়াহুড়া করছো কেন? তোমার ছেলেকে তো দেখতেই যাবা, কি ব্যাপার, কেন ওইভাবে তাড়াহুড়া করছো? ওই সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, নবী তো আপনি জানেন আমার একটাই ছেলে, আদরের ছেলে। নবী গো, সারাদিন গত হয়ে গেল, আমার ছেলেকে দেখে নাই। ইয়া রাসূলুল্লাহ, সেই ছেলেকে দেখার জন্য মন ছটফট করছে, এই জন্য তাড়াহুড়া করছে। আমার দয়ার নবীর, মায়ার নবীর কথাটা শোনেন গে মা, আমার নবীর মায়া, আপনার মায়ার নবীর বাক্যটা শোনেন। আমার নবী বলতে লাগলো, সাহাবী তোমার বেটাকে দেখতে যাবে, আমি রাসূল তোমাকে মানা করব না। তোমার বেটাকে দেখতে যাবে, আমি নবী তোমারে মানা করব না, তবে তোমার বেটাকে দেখতে যাবে, আমি রাসূল আমার কয়েকটা কথা মনে রাখি, আমার একটা কথা মনে রাখি। ওই সাহাবী বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটা কথা কেন গো নবী, আপনার হাজারো কথা মানতে রাজি, কারণ আপনি যাহি উম্মতকে হুকুম করেন সেটা মানব কল্যাণের জন্য, অকল্যাণের জন্য নয়। জোরে বলুন। আপনি মানুষকে যেটাই করতে বলেন সেটা ভালোর জন্য, মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য নয়। নবী গো বলেন দেখি আপনার একটা কথা কি মানতে হবে? আমার নবী বলতে লাগলেন, সাহাবী হাজারটা বলবো না, কেবল মাত্র একটা কথা মানতে হবে। বলল, হুজুর তাড়াতাড়ি করে বলেন কি করতে হবে? আমার নবী বলতে লাগলেন, সাহাবী যখন তোমার বেটাকে অনেকগুলো বালকের মধ্যে খেলাধুলা করতে দেখবে, হে সাহাবী ওই জায়গায় দূর থেকে তোমার বেটাকে দেখতে পেলে রে সাহাবী, খবরদার তোমার বেটাকে তুমি বেটা বেটা বলে ডাকিও না। জোরে বলুন। আমার দয়ার নবী, মায়ার নবী ওই সাহাবীকে বলছে, যখন তোমার বেটা অনেকগুলো বালকের মধ্যে থাকবে না, দূর থেকে তোমার বেটাকে দেখে তুমি বেটা বলে ডাক দিও না, বেটা বেটা বলে ডাক দিও না। সাহাবীরা সব হতভম্ব হয়ে গিয়েছে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ই আবার কেমন কথা?
আমার বেটাকে বেটা বলে ডাকবো না তো কি বলে ডাকবো? বেটাকে তো বেটা বলেই ডাকবো। বেটাকে বেটা বলে ডাকতে গেলে কোনো অপরাধ? আমার বেটাকে তো বেটাই বলবো। আমার নবী বলতে লাগলেন, সাহাবী তোমার বেটাকে বেটা বলতে অপরাধ নাই। এই উম্মতের দল, আমার নবী বলতে লাগলেন, সাহাবী এরই জন্য আমি তোমাকে বেটা বলে ডাকার এই জায়গায় নিষেধ করছি, কারণ তুমি সারাদিন ধরে তোমার বেটাকে দেখো নাই রে সাহাবী। এইবারে তোমার টানের মধ্যে একটা মায়া টান থাকবে বেটা, ওই বেটা টানের মধ্যে একটা মায়া টান থাকবে। আর যেখানে অনেকগুলো বালক আছে, না জানি ওই অনেকগুলো বালকের মধ্যে এমন কোন সন্তান আছে যার জগতে বাপ বেঁচে নাই। এ সাহাবে, সেই বাপ মরা সন্তানের সামনে, ওই বাপ হারা সন্তানের সামনে তোমার বেটাকে যখন তুমি বেটা বেটা বলে ডাকবে, সেই বাপ হারা সন্তানের কলিজায় বড় আঘাত লাগবে। ওই কলিজা ছিঁড়ে যাবে, কলিজায় বড় আঘাত লাগবে। ওই বাপ হারা সন্তান মনে মনে কান্না করবে, ইয়া আল্লাহ, আজকে যদি আমারও বাপ জগতে বাপ বেঁচে থাকতো, তাহলে এই মানুষটার মতো আমাকে আমার বাবা বেটা বেটা বলে ডাকতো। আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার বেটাও এই মানুষটার মতো আমাকে আদর করে বেটা বেটা বলে ডাকতো, আমাকে বুকে জড়িয়ে ধরতো, আমাকে চুম্বন খেত। হে সাহাবী, এইভাবে যদি একটা বাপ মরা সন্তানের সামনে তোমার বেটাকে বেটা বলে ডাকো অথবা তাকে আদর করো, তাহলে সেই বাপ মরা সন্তানের মনে বড় কষ্ট লাগবে। যার জন্য সেই জায়গাতে গিয়ে তোমার বেটাকে বেটা বলে ডাকিও না, বরঞ্চ সেই জায়গায় গিয়ে তোমার বেটার নাম ধরে ডাকিও। বাপ মারা সন্তানের সামনে যখন তোমার বেটাকে বেটা বলে ডাকবে না, আদর করবে, ওই জায়গায় বাপ মরা সন্তানের কলিজায় বড় আঘাত লাগবে। যার জন্য আমার নবী বলছেন, অনেকগুলো বালক যেখানে থাকবে, সেই জায়গায় যদি তোমার বেটা থাকে, তাহলে সেই জায়গায় তোমার বেটাকে বেটা বলে ডাকিও না, বরঞ্চ কি করে ডাকিও? নাম ধরে ডাকিও। যখন নাম ধরে ডাকবে তখন ওই নামের মধ্যে কোনো মায়া টান থাকবে না। যখন বেটা বলে ডাকবে, একটা বেটার মধ্যে মায়া টান আছে না? অনেক আপনার বাপ নিজের বেটাকে আব্বু করে ডাকেন, আব্বু করে ডাকেন না? তো এই আব্বুর মধ্যে একটা মায়া টান আছে, খুব সাবধান। অনেকগুলো ছেলে যখন থাকবে দেখবেন যে ওখানে এতিম বাচ্চা যেন না থাকে। এতিম বাচ্চার সামনে আপনার ছেলেকে আদর করিয়ে না, সোহাগ করিয়ে না। হে পর্দার আড়ালের মা, অনেক টাইমে আপনার বাচ্চা অনেকগুলো বালকের মধ্যে আছে, আর আপনার বাচ্চা কুরকুরে খাওয়ার জন্য কান্না করছে, ললিপপ চকলেট খাওয়ার জন্য কান্না করছে। আপনি মা, অনেকগুলো বালকের মধ্যে যখন আপনার বাচ্চাকে চকলেট দিবেন বা কুরকুরে দিবেন, মা এটার খেয়াল করবেন যে এইগুলো বাচ্চার মধ্যে কোনো মা মরা সন্তান তো নাই, মা হারানোর কোনো সন্তান তো নাই। যদি মা মরা সন্তান থাকে মা, তাহলে যদি ওই বাচ্চারে পয়সা আপনার টাকা কি বলে ললিপপ না কিনে দিতে পারেন, কুরকুরে না কিনে দিতে পারেন, তাহলে আপনার ছেলেকেও দিয়েন না। যদি পয়সা থাকে, আপনার ছেলেকে দেওয়ার আগে প্রথমত ওই মা মরা সন্তানের হাতে একটা কুরকুরে কিনে দিয়েন, জোরে বলে। ওই বাচ্চা যেন মায়ের অভাবটা না বুঝতে পারে। যদি আজকে আমার মা বেঁচে থাকতো, তাহলে এই মায়ের মতো আমাকেও কুরকুরে কিনে দিত। এই বাচ্চাটার মায়ের মতো আমাকেও ললিপপ চকলেট কিনে দিত না। মা, বাপ মরা মা মরা সন্তানের সামনে নিজের বেটাকে আদর করা যাবে না। সেই জায়গায় ছেলেরে নাম ধরে ডাকে। বলছিলাম, এই সাহাবী রাসূল যাই সবে মাত্র কলমা পড়ে মুসলমান হয়েছেন আমার নবী, ওই মেহফিলে ছিলেন। উনি বলছেন যে আমি ওই মেহফিলে প্রেজেন্ট ছিলাম,
আপনাদের নবীর এই বাক্যটা শুনে আমি আর ডানে বামে কিছুই ভাবনা চিন্তা করে নাই। যেই নবীর এই আদর্শ হবে, যেই নবী এই শিক্ষা দিবে যে এতিমের সামনে নিজের বেটাকে আদর করিও না, এই বাক্যটা শোনার সাথে সাথে নিজের ধর্ম পরিত্যাগ করে আপনাদের নবীর কলমা পড়ে মুসলমান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, আজমতে মুস্তাফা, জিন্দাবাদ, আজমতে মুস্তাফা। জিন্দাবাদ। নারে তাকবীর, নারে রিসালাত। শুধু তাই নয়, আমার নবী বলছেন পক্ষান্তরে, যদি এতিম তোমরা দেখতে পাও, ওই এতিমকে কিছু না দিতে পারলে তাদের মাথার উপরে হাত বুলাইয়া দাও। হাত, আমার নবী বলেন সেই এতিমের মাথায় হাত বুলিয়ে দিলে ওই হাতের নিচে যতগুলো চুল পড়বে ওই চুল সমপরিমাণ আপনার আমল নামায় নেকি লিখে দেওয়া হবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পর্দার আড়ালের মা, আমার নবী এখানে শুধু তাই নয়, আমার নবী আরো বলেন যে খবরদার খবরদার, তোমরা এতিমের সামনে নিজের বেটাকে আদর করিও না, বরঞ্চ ওই এতিমের মাথায় হাত বুলাইয়া দাও, তার হাতের নিচে যতগুলো চুল পড়বে ততগুলো নেকি তার আমল নামায় লিখে দেওয়া হবে। আরো আমার নবী বলেন, হে স্ত্রী, কি বলে স্বামীরা, হে স্বামীরা খবরদার খবরদার, ওই স্বামী হারা স্ত্রীর সামনে, আপনার নিজের স্ত্রীর সামনে আপনার ভালোবাসা বহির প্রকাশ করিয়েন না। কারণ আপনার স্ত্রীকে আপনি ওই স্বামী, কি বলে স্বামী হারা স্ত্রীর সামনে ভালোবাসা বহির প্রকাশ করবেন, ওই স্ত্রী মনের মধ্যে কষ্ট হবে। আল্লাহ যদি আজকে আমার স্বামী বেঁচে থাকতো তাহলে এই লোকটার মতো আদর করে আমার স্ত্রী বলতো বা আমার এইভাবে আদর করতো। আমার নবী বলেন, না না, ওই বিধবা মহিলার সামনে নিজের স্ত্রীরে তোমরা প্রেম করিও না, সোহাগ করিও না, সহানুভূতি করিও না। হে টাকাওয়ালা মানুষ, আমার রাসূলুল্লাহ আপনারও সাবধান করেছেন। হে পয়সাওয়ালা, হে টাকাওয়ালা মানুষ, খবরদার খবরদার, তোমরা গরিবের সামনে টাকার বাহাদুরি দেখাইও না। জোরে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে টাকাওয়ালা, তোমরা খবরদার গরিবের সামনে টাকার বাহাদুরি দেখাইও না। কেন? যখন গরিবের সামনে তুমি টাকার বাহাদুরি দেখাবে, সেই গরিবের কষ্ট হবে বলে আমার নবী বলছেন, শোনো, তোমরা যদি বাড়িতে মাংস রান্না করো, মাংসের রান্নার ঘ্রাণ দিয়ে গরিব মানুষকে কষ্ট দেওয়া যাবে? যাবে না। তোমরা যদি মাংস নাও দিতে পারো, আমার নবী বলছেন সেই মাংসতে একটু পানি বেশি করে ঢেলে দাও, পানি বেশি করে ঢেলে দাও। আর মাংস না দিতে পারলে সেই শুরুবাত তোমার বাড়ির পার্শ্বের গরিবের বাড়িতে পৌঁছাইয়া দাও। জোরে বলো সুবহানাল্লাহ। হে পর্দার আড়ালের মা, আমার নবী এইগুলো শিক্ষা কেন দিলেন আপনি জানেন? কারণ একটা গরিব মানুষ যেমন আপনার আদরের সন্তান, গরিবেরও সেই রকম দুইটা আদরের সন্তান আছে কি নাই? আপনার বাড়িতে যখন মাংস রান্না হয় রে মা, ওই গরিবের সন্তান যখন গলি দিয়ে চলে যায়, হঠাৎ করে নাকের মধ্যে মাংসের ঘ্রাণ চলে আসে, ওই টাইমে সেই গরিবের বাচ্চা বাপ মারে বিরক্ত করায়, মারে বিরক্ত করায়, কারণ বাচ্চারা মাংস খেতে ভালোবাসে। ওই টাইমে বাচ্চারা মারে জড়িয়ে জড়িয়ে কান্না করে, আম্মা ওই গলি দিয়ে আসছিলাম, মাংসের রান্নার ঘ্রাণ চলে আসলো, মাংসের রান্নার ঘ্রাণ চলে আসলো, আমি মাংসের ঘ্রাণ পেয়েছি। আম্মু, আমার আব্বু আমাদের জন্য কেন মাংস নিয়ে আসে না? আমাদেরও যে মাংস খাবার মন করছে রে মা, আমার আব্বু কেন মাংস নিয়ে আসে না? ওই টাইমে গরিবের স্ত্রী সন্তানদের সান্ত্বনা দেয়, যেহেতু ওর স্বামী মাত্র 200 টাকা দিনে রোজগার করে, এই 200 টাকার রোজগারে বর্তমানে মাহাঙ্গার যুগে আপনার 200 টাকাতে চাল কিনবে না, ডাল কিনবে না, মাংস কিনবে, যার জন্য গরিব মানুষ ওই বড় লোকের মতো প্রতিদিন 2-1 দিন পর পর মাংস কিনতে পারে না। ওই গরিব মানুষ 15 দিন আড়ে কিংবা 1 মাস আড়ে টাকার অভাবে মাংস ক্রয় করে, কিন্তু বাচ্চারা কেঁদে কেঁদে মাকে বিরক্ত করায়, আম্মু আমার আব্বাকে
কেন আমাদের জন্য মাংস আনে না? আমাদেরও বড্ড মাংস খাবার মন করে, আমার আব্বুকে মাংস আনতে বলিও। সংসারের অভাবের কারণে গরিবের বেটি আপনার স্বামীরে মাংস আনতে বলে না। এই 200 টাকা দিয়ে কি হবে? যার জন্য ওই গরিবের বেটে আপনার গরিবের বউ স্বামীকে বলতে পারে না। বরঞ্চ বাচ্চাদের সান্ত্বনা দিয়ে বলে, রে বাবা ধর, কালকে তোমার বাবারে বলবো। কিন্তু কাল হয়ে যায়, বাচ্চাটাকে আপনার পরের দিনও মাংস এনে দেওয়া হয় না। প্রতিদিন বাচ্চাদের এইরকম মিথ্যা কথা বলে সান্ত্বনা দেয়। এরই জন্য আমার নবী বলেন, হ্যাঁ পয়সাওয়ালা, খবরদার খবরদার, তোমরা গরিবের সামনে টাকার বাহাদুরি দেখাইও না। বরঞ্চ আমার নবী বলেন যে ওই মাংসের রান্নার ঘ্রাণ দিয়েও গরিব মানুষকে কষ্ট দেওয়া যাবে না। হ্যাঁ নবীর উম্মতের দল, আমার নবীর এই আদর্শগুলো দেখে বেঈমানেরা কলমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমান হওয়ার পরে আমার নবীর আদর্শে এমন পাগল হয়ে গেল রে মা, যে কলমাটা ফিরবার জন্য তাদের গর্দানে কলার কি বলে তলবারি রাখলো, তারপর কলমা ফিরাইয়া দিতে চায় না। পর্দার আড়ালের মা, আপনাদের মতো একজন মহিলা আমার নবীর আদর্শ দেখে পাগল, আমার নবীর আদর্শ দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। তার বাপ আপনার কি বলে ওই সুমাইয়া খাতুন আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, এবং তার বেটা আপনার ইয়াসির ও কলমা পড়ে মুসলমান হয়েছে। আম্মার বিন ইয়াসির অর্থাৎ স্বামীও আপনার কি বলে ওই ইয়াসিরও আপনার কি বলে কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। আবু জেহেল যেমনি ভাবে জানতে পেরেছে যে ওদের পুরা পরিবারটাই যেন কলমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে, পর্দার আড়ালের মা আবু জেহেল চেলা চামটাকে পাঠিয়ে সেই সুমাইয়া খাতুনকে তার বাড়িতে নিয়ে আসা হলো। এইবারে সেই বুড়িটাকে বলতে লাগলো, রে বুড়ি, এতদিনে ভুল করেছো, যাও, আর তোমার সঙ্গে কোনো দুশ্মনী নাই, তোমার সঙ্গে কোনো দুশ্মনী নাই। এক কাজ করো, তাড়াতাড়ি করে মুসলমানদের ওই নবী মুহাম্মদের কলমাটাকে ফিরাইয়া দাও, তোমাকে আর মুসলমান হয়ে থাকা যাবে না। ওই সুমাইয়া খাতুন বলতে লাগলো, রে আবু জেহেল, না না, ওই আব্দুল্লাহর ছেলে মোহাম্মদ আমাকে জোর করে এই ট্যাবলেটটা খাইয়ে দেয় নাই, এই কলমা নামক ট্যাবলেট আমাকে জোর করে আব্দুল্লাহর ছেলে খাইয়ে দেয় নাই। তার কলমা ভালো লেগেছে, তার ধর্ম ভালো লেগেছে বলে স্বেচ্ছায় আমি এই কলমা নামক ট্যাবলেট খেয়ে আমার শরীরের মধ্যে সমস্ত আপনার সমস্ত রোগের মধ্যে ছড়িয়ে গিয়েছে। আবু জেহেল, এই কলমা নামের ট্যাবলেটটা আর আমি তোমাকে ফিরাইয়া দিতে পারবো না। যেমনি ভাবে সুমাইয়া খাতুন এই কথা বলার আমার নবীর প্রেমে কেমন পগল, আবু জেহেল বলতে লাগলো, হে সুমাইয়া, কিভাবে বোতল থেকে ঘি তুলতে হয়, আঙ্গুলে সিধা আঙ্গুলে যদি ঘি না বার হয় তাহলে কিভাবে আঙ্গুল টেড়া করে ঘি বার করতে হয়? আবু জেহেল আমি ভালোভাবে জানি, তাড়াতাড়ি করো, এখনো সময় আছে, কলমাটা ফিরাইয়া দাও। আবু জেহেলের এই কথা শুনে সুমাইয়া বলতে লাগলো, রে আবু জেহেল, একবার কেন শতবার যদি জিজ্ঞাসা করো, প্রত্যেক উত্তরে বলবো আমি সব কিছু দিতে পারবো, কিন্তু নবীর মধুমাখা কলমা ফিরাইয়া দিতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সব কিছু দিতে পারবো, কিন্তু নবীর কলমা ফিরাইয়া দিতে পারবো না। আবু জেহেল বলছে, ও বুড়ি, তুমি খালি একাই চাল লাগি বুঝো না, দেখি তো কিভাবে ফিরাইয়া না দাও। আবু জেহেল চারটা গুন্ডা সিপাইকে বলে, মেয়েটাকে চেপে ধরে, কেউ হাত ধরে টানছে, কেউ পাও ধরে টানছে। আবু জেহেল বলল, হাত, ওই বুড়িটার দুইটা হাত দুইটা পার সঙ্গে বেঁধে দাও, দুইটা পার সঙ্গে বেঁধে দাও। পর্দার আড়ালের মা ওই সুমাইয়া খাতুনকে চারটা পার সঙ্গে এইভাবে টান টান করে বেঁধে দেওয়া। এই মেয়েটা কাউরো বাড়িতে চুরি করে নাই, এই মেয়েটা কাউরো সঙ্গে ঝগড়াঝাটি করে নাই, কাউরো সঙ্গে মারপিট করে নাই রে মা। মেয়েটার কোনো অপরাধ নাই, যদি অপরাধ বলে
কেবলমাত্র আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে বলে আবু জেহেল উতবা সাইবারা এই মেয়েটার এই করুণ অবস্থা করেছে। আপনার দুইটা পা পোয়ার সঙ্গে বেঁধে দিয়েছে, দুইটা হাত এইবারে পোয়ার সঙ্গে বেঁধে দিয়েছে। এ পর্দার আড়ালের মো এইবারে গুন্ডা আবু জেহেল একটা চকচকা বল্লভ নিয়ে মেয়েটার সামনে উপস্থিত হয়েছে। ওই আবু জেহেল বলছে, হে বুড়ি সুমাইয়া, এখনো সময় আছে, এখনো ধর্ম পরিত্যাগ করো, আমাদের ধর্মে ফিরাইয়া আসো। যদি না আসো তাহলে কি করব তুমি জানো? ওই বৃদ্ধা মহিলা বলতে লাগলো, রে আবু জেহেল, আমাকে বৃদ্ধা মহিলা মনে করে আমারে দুর্বল মনে করিও না। তুমি এই বল্লমের ভয় দেখিয়ে তুমি আমার ঈমান কেড়ে নিবে না, এটা হতে পারবে না। রে আবু জেহেল, আমি জানি যদি এরপরও আমি না উত্তর দেয় তাহলে তুমি এই বল্লম দিয়ে তুমি আমারে হত্যা করে দিবে, আমাকে তুমি হত্যা করে দিবে রে আবু জেহেল। তবে শোনো শোনো, এই হত্যা করে দেওয়ার পর আমার শরীরে যতগুলো রক্ত পড়বে প্রত্যেকটা রক্ত থেকে আমার নবীর কলমার আওয়াজ শুনতে পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, ও পর্দার আড়ালের মো, এইবারে আবু জেহেল বলল, সুমাইয়া, এখনো সময় আছে, তুমি যদি নিজের ধর্ম ফিরাইয়া দাও, নিজের ধর্মে ফিরে আসো, ওই আব্দুল্লাহর ছেলে মুহাম্মাদের কলমা ছেড়ে দাও, তাহলে তোমার সঙ্গে কোনো জবরদস্তি হবে না, তোমাকে কোনো কষ্ট দিব না। ওই সুমাইয়া খাতুন বলল, আবু জেহেল, একবার কেন হাজারবার যদি জিজ্ঞাসা করো, আমার প্রত্যেক উত্তরে এটাই উত্তর হবে, না, আমি নবীর কলমা কোনো মতে ছাড়তে পারবো না। মা, যেমনি ভাবে সুমাইয়া খাতুন এই উত্তর দেওয়া, ওই গুন্ডা আবু জেহেল রাগ করে ওই বললামটা হযরতে সুমাইয়া খাতুনের লজ্জা স্থানে মেরে দিল। এ পর্দার আড়ালের মো, যেমনি ভাবে হযরতে সুমাইয়া খাতুনের ওই লজ্জা স্থানে বললামটা মেরে দেওয়ার পর হযরতে সুমাইয়া খাতুন চিৎকার করে উঠেছেন, বলল, আল্লাহ, আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। ইয়া আল্লাহ, আজকে আমাকে সবুর করার তৌফিক দান করো। আল্লাহ, এই কষ্টে যেন আমি কলমা না ভুলে যাই, তোমার নবীর উপর থেকে যেন আমি ঈমান না নিয়ে যাই, ঈমান আপনার কি বলে, তোমার নবীর প্রতি থেকে আপনার ঈমান যেন না সরিয়ে নি। ইয়া আল্লাহ, আমাকে নিজের ঈমানের উপরে অটুট থাকার তৌফিক দান করো। আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত হযরতে সুমাইয়া খাতুনের কষ্টটাকে হালকা হওয়ার জন্য আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলল, এই ফেরেশতারা দল, ওই সুমাইয়া খাতুনের সামনে ওই জান্নাতুল ফিরদৌসটা তোমরা ওই হেজাব হটাইয়া দাও। হযরতে সুমাইয়া খাতুন সেই জান্নাতের দিকে দেখবে, যখন জান্নাত দুনিয়া থেকে দেখতে পাবে, হযরতে সুমাইয়া খাতুনের যত কষ্ট হোক না কেন, ওই জান্নাত দেখতে দেখতে সমস্ত কষ্ট হালকা হয়ে যাবে। বলে আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের নির্দেশে হযরতে সুমাইয়া খাতুন এই ঈমানের উপরে থাকার কারণে শহীদ হতে হতে জান্নাতুল ফিরদৌসের দিকে তাকিয়ে তাকিয়ে হাসতে হাসতে সুমাইয়া খাতুন শহীদ বরণ করলেন। জোরে বল, আপনাদের মতোই একজন মেয়ে সর্বপ্রথম আমার নবীর কলমা পড়ে মুসলমান হয়েছে, এবং এই ইসলামের যখন রক্তের প্রয়োজন সর্বপ্রথম মহিলারাই ইসলামের জন্য রক্ত দিয়েছে। জোরে বলে, এই সুমাইয়া খাতুন সর্বপ্রথম ইসলামের জন্য শহীদ হয়েছে। সুতরাং আপনাদের অবদান কম নাই, আপনাদের অবদান এই ইসলামের জন্য অনেক বেশি আছে। সেই সুমাইয়া খাতুন দুনিয়া থেকে ইন্তেকাল করলেন, সকলে একবার তার জন্য দোয়া পড়ি, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আহলি সাইয়্যিদিনা মাওলানা
সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। ঈমান নিয়ে আসার জন্য শুধু এটাই কষ্ট নয় রে মা, এই মুসলমানদের উপরে কত নির্যাতন। এইভাবে একটা একটা করে যদি ঘটনা বলি তাহলে এইরকম 2 দিন নয়, আমরা 7 দিনের জীবনী করেও আমার রাসূলের জীবনী শেষ করতে পারে নাই। আর কেবলমাত্র 2টা দিন না রে বাবা, কোনোদিনই শেষ হবে না। আজ রাতে আমার রাসূলুল্লাহর উপরে ঈমান নিয়ে আসার জন্য ওই বেঈমানেরা কি কষ্ট দিয়েছে, যেই কষ্টগুলো আপনার সামনে তুলে ধরলে আজ রাতে আপনার নবীর উপরে এইরকম একটা একটা সাহাবীর উপরে তো বিভিন্ন ধরনের কষ্ট দিয়েছে। এইবারে আমার আবু জেহেল কাজ করলো কি, যে না মুসলমানদেরকে এইরকম বারবার কষ্ট দেওয়া তো যখন আপনার কলমার প্রচার ও প্রসার বন্ধ করা যায় না, এইবারে আবু জেহেলকে নিয়ে পরামর্শ করলো মুসলমানদের সঙ্গে বাইকট করতে হবে, মুসলমানদের সঙ্গে চলাফেরা করা যাবে না, মুসলমানদেরকে বন্দী করে রাখতে হবে, মুসলমানের কাছে কোনো জিনিস বিক্রি করা যাবে না, মুসলমানদের কাছে কোনো জিনিস খরিদ করা যাবে না, মুসলমানদের সঙ্গে বেটা বেটির বিয়া দেওয়া যাবে না, মুসলমানদের কোনো কেউ সহযোগিতা করতে পারবে না। এই বলে বাবা সমস্ত মুসলমানদেরকে একটা গর্ত, যার নাম হলো শিয়াবি আবু তালিব, ওই শিয়াবি আবু তালিবের মতো একটা আপনার দুর্রা, ওই শিয়াবি আবু তালিবের মধ্যে মুসলমানদেরকে বন্দী করে রাখা হলো। পর্দার আড়ালের মা, ওই মুসলমানদেরকে ওখানে বন্দী করে রাখলো। 1 দিন 2 দিন 3 দিন নয় রে বাবা, ওই 3 বছর যাবত মুসলমানদেরকে ওই জায়গায় বন্দী করে রাখা হলো। 3 বছর ধরে মুসলমানরা ওই গুহা থেকে বার হতে পারে না, কোথাও সামান কিনতে পারে না। মা, এটা সময় ছিল 3 বছরের, আপনার 3 বছরের ব্যবধান। আপনাদের কাছে আমাদের কাছে এই 2-4 বছর আগে একটা মহামারী গিয়েছে, যেখানে আমরা 2 মাস বা 3 মাস নয় 1 মাস আমরা ঘরবন্দি হয়েছিলাম। তো আমাদের জিনা মুশকিল হয়ে গিয়েছিল, 1-2টা মাস আমরা ঘরের মধ্যে থাকতে পারে নাই। কিন্তু মুসলমানদের 1 দিন নয় 2 দিন নয় 3 বছর যাবত মুসলমানদেরকে বন্দী করে রাখা হয়েছে। মুসলমান খাবে তো কি খাবে, এই যে খাবারটা নিয়ে ঢুকেছিল ওই খাবারটা অল্প দিনের মধ্যেই শেষ হয়ে গেল। এইবারে খাবে তো কি খাবে, খাবার যেন নাই, খাবার শেষ হয়ে গেছে, কি করে খাবে? মুসলমান যখন ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না রে মা, ওই মুসলমান ক্ষুধার জ্বালা সহ্য না করতে পেরে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে ক্ষুধার জ্বালাতে গাছের পাতা খেতে লাগলো। নবীর উম্মতের তো যখন গাছের পাতা খেয়ে খেয়ে গাছের মধ্যে একটাও পাতা খুঁজে পাওয়া যায় না, মুসলমান ক্ষুধার জ্বালা সহ্য করতে পারে না বলে ওই গাছের আপনার ছালগুলোকে দা আর কুড়াল দিয়ে আপনার কেটে কেটে সেটাকে কুশিয়ারের মতো রস করে তার রসটাকে চিবিয়ে খেতে লাগলো। পর্দার আড়ালের মা, এইরকম বড় বড় মানুষেরা যারা ছিল তারা এইরকম দিন যাপন করতে লাগলো। কিন্তু ওই দুর্রার মধ্যে আপনাদের মতো মহিলারা ছিল, আপনাদের যে আদরের সন্তান আছে রে মা, ওই আদরের সন্তানের মতো ওই আপনাদের যেমন সন্তান, ওই সাহাবিয়াদের ওই রকম সন্তান ছিল। ওই সাহাবিয়ারা মনে মনে চিন্তা করলো, আল্লাহ আমরা না খেয়ে 2 দিন 4 দিন 5 দিন কাটিয়ে দিব, কিন্তু আমাদের আদরের সন্তানরা তো না খেয়ে থাকতে পারবে না, এদেরকে কি করে খাওয়াবো? এর জন্য মারা কি করতে লাগলো রে মা, ওই মারা ওই বাচ্চাদের জন্য ছাতু জোগান করে রেখেছিল। ওই ছাতুটা বাচ্চাদেরকে আপনার 1 টাইম নাই, আপনার 3 বেলার জায়গাতে 1 টাইম দিতে লাগলো। এই 1 টাইম করে দিতে গিয়েও ছাতুটা প্রায় শেষের দিকে হতে লাগলো। তবুও মারা বাচ্চারা কখনো মায়ের কাছে অভিযোগ করতো না, মা আমরা 3 বেলা কেন খাবার পাই না, আমরা 1 বেলা কেন খাবার পাই? মা, ওই বাচ্চা বাচ্চা ছেলেরাও মনের মধ্যে সবুর করে নিয়েছে যে আমাদের পরীক্ষা চলছে, আমাদেরকে 1 বেলা খেতে হবে। এইবারে আস্তে আস্তে এমন আপনার ছাতুর সংখ্যা কমে গেল রে মা, যে 1 বেলাও মা পেট ভরা বাচ্চাদের খাবার দিতে পারে না। বাচ্চারা যখন খাওয়ার জন্য বাসন এনে দেয়, ওই টাইমে মা কি করতো গো, পর্দার আড়ালের মা বলতো রে বাবা ধর, বাহানা করতো, এখন তোমারে দিতে পারবো
পারবো না, যাও সন্ধ্যা বেলায় আসো, সন্ধ্যা বেলায় আমি মা তোমাদের খাবার ব্যবস্থা করে দিব। বাচ্চারা সান্ত্বনা নিয়ে এইবারে সন্ধ্যা বেলা না যতক্ষণ হয়েছে মাকে বিরক্ত করে না। মা সন্ধ্যা বেলায় মার কাছে যে বলতো গাম্বো ক্ষুধার জ্বালা আর সহ্য করতে পারি না, আমাদের খাবার দেন রে মা। অনেক মা বলতো বাবা আজকে তোমার খাবার দিতে পারবো না, কালকে সকালে বাসন নিয়ে আসো। খাবারটাকে জুগিয়ে রাখার জন্য মা বাচ্চাদেরকে এইভাবে সান্ত্বনা দিত। মা এই অঙ্কন আপনার চিত্রগুলোকে সামনের দিকে ভাবনা চিন্তা করে না। আজকে আপনার একটা বাচ্চা কুড়কুড়ের জন্য কান্না করলে আপনি মা সেই বাচ্চার কান্না দেখতে দেখে থাকতে পারেন না। একটা ললিপপ চকলেটের জন্য যদি বাচ্চাটা কান্না করে আপনি মা দেখে থাকতে পারেন না। কিন্তু ওই সাহাবিয়ার বাচ্চারা ওই কুড়কুড়ে খাওয়ার জন্য কান্না করে না, আপনার কোনো চকলেট খাবার জন্য বা ক্যাডবেরি খাবার জন্য কান্না করছে না রে মা। বাচ্চারা শুধুমাত্র প্রাণে বাঁচার জন্য মায়ের কাছে কেঁদে কেঁদে বলছে আম্মু ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না, আম্মা খাবার দাও, খাবার দাও, ক্ষুধার জ্বালা সহ্য করতে পারি না। অনেক মা এই বাচ্চার কান্না সহ্য না করতে পেরে এইবারে বাচ্চাটার সামনে একটা গ্লাস নিয়ে ওই একটা পুটুলি থেকে আপনার ছাতু বের করে মা আপনি যেইভাবে হোলডিক্সের বইয়ম খুলে সেখান থেকে 2 চামচ বা 3 চামচ আপনার হোলডিক্স নিয়ে গরম দুধ বা গরম জলের সঙ্গে মিশ্রণ করে বাচ্চাকে পান করান রে মা। ওই মা আপনার 2 চামচ নয় 3 চামচ নয়, ওই ছাতুর পুটলা থেকে কেবলমাত্র হাফ চামচ ছাতু বের করে আবার কালকের পরশুর জন্য আবার জগিয়ে রাখে দেয়। ওই হাফ চামচ ছাতু নিয়ে রে মা 1 গ্লাস ঠান্ডা পানির সঙ্গে মিশ্রণ করে ওই বাচ্চাদের সামনে দেয়। ওই বাচ্চারা মার কোনো অভিযোগ করে না, ওই বাচ্চারা মাকে সান্ত্বনা দেওয়ার জন্য মায়ের ইচ্ছা পূরণ করার জন্য ওই আপনার কি বলে পাতলা ছাতু যে আপনার পানির মতো হয়ে আছে সেই পানি খেয়ে দিন গুজারা করেছে, তবুও মারে কোনো অভিযোগ করে নাই। জোরে বলুন। আপনি ভাবিয়া না যে ইসলাম খুব সহজ আপনার কাছে এসেছে, যাই ইচ্ছা তাই করব। বহু কষ্ট করে ইসলাম আমাদের কাছে এসেছে। এই ইসলামের জন্য বাচ্চারা কি কুরবানি দিয়েছে, কত মহিলা নিজের রক্ত ঝরিয়েছে, কত বাচ্চা নিজের চোখের পানি ঝরিয়েছে, কত সাহাবিয়া রাসূল নিজের গর্দান কাটিয়েছে। এই করে আমাদের কাছে ইসলাম এসেছে। সেই ইসলামের বিধানটা আজকে কষ্ট করে আপনি পর্দা করতে পারবেন, কষ্ট করে নামাজ পড়তে পারবেন, অথচ আপনি ডানে বাপে তাকিয়া দেখেন যে আপনার থেকে অনেক গরিব মানুষের বেটি বহু 5 ওয়াক্তের নামাজ পড়ছে। আপনার থেকে অনেক গরিব বাড়ির ফ্যামিলির বউ বেটি পর্দা করছে। আপনি কেন পারেন? আপনি কেন পারেন? মা এই ইসলামটা খুব কষ্ট করে আমাদের কাছে এসেছে। সুতরাং আমার রাসূলুল্লাহ যাহা কিছু বিধান করেছেন সেটা মানব কল্যাণের জন্য, অকল্যাণের জন্য নয়, আমাদের ভালোর জন্য, মঙ্গলের জন্য, অমঙ্গলের জন্য নয়। আপনার বুঝে আসুক বা না আসুক, আপনারা অবশ্যই সেই বলে আমার নবীর আদর্শগুলোকে ফলো করে চলার চেষ্টা করবেন এবং আমার রাসূল যে বিধান দিয়েছেন সেই বিধানের উপরে আপনার অটুট থাকার চেষ্টা করবেন। আজকে আর আলোচনা লম্বা করলাম না, প্রথম দিন, যদিও আমি চেয়েছিলাম আজকে যে ফাতেমারও কিছু জীবনী আলোচনা শুরু করব, কিন্তু এখানেই বহু সময় বলেন কি ছাড়, কত দূরে এসছে বলেন, নবীবাগের নূর থেকে আলোচনা করে কত কিছু ছেড়ে তা একটা ঘটনা না 2টা ঘটনা বলতে পারলাম। তারপরে ফাতেমার ঘটনাটাও বলতে চাচ্ছিলাম কিন্তু পারলাম না। ইনশাআল্লাহ আগামীকাল আসবে, ইনশাআল্লাহ মা ফাতেমারও কিছু জীবনী আলোচনা কালকে আপনাদেরকে শোনাবো এবং হযরতে গৌসে পাক এবং আব্দুল কাদের জিলানী এবং খাজা করিম নামাজের যে আলোচনা করতে বলা হয়েছে তাদেরও আলোচনা আপনাদের সম্মুখে তুলে ধরবো। আজকে এই বলে আমার বক্তব্যের পরিসমাপ্তি ঘোষণা করলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন করেন ইয়া নবী সালাম। या रसूल सलाम।
হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবি হাসরে হিসাব